বাসর ঘরে ঢুকতেই আবিরের বউ মিষ্টি বলল, এই, এখন কয়টা বাজে? 12টা বেজে 22 মিনিট। এত লেট কেন রুমে আসতে? আসলে আমি অর্ধেক কথাই থামিয়ে দিয়ে মিষ্টি বলল, শুনেন, রাত 10টার পর রুমে ঢুকলে কঠিন শাস্তি দেওয়া হবে। মানে কোনো মানে চলবে না বলে দিলাম। ব্যাপার কি? নতুন বউরা তো এভাবে কথা বলে না। বিয়ের প্রথম রাতে তো মেয়েরা লজ্জা লজ্জা অনুভব করে। শুনেন, আমি অন্যদের মতো না, ওকে? তাহলে কেমন? আমি খুব ভয়ানক। আচ্ছা, অনেক রাত হয়েছে, ঘুমাতে হবে। নামাজ পড়েছেন? না, পড়া হয়নি। এক্ষুনি নামাজ পড়ে আসেন, নয়তো এই রুম থেকে বের হয়ে যান। মিষ্টির এমন আচরণ দেখে আবির খুব ভয় পেয়েছে। মনে মনে বলতে লাগলো, সর্বনাশ, আমার মা দেখি খাল কেটে কুমির আনছে। যে বউ বিয়ের প্রথম রাতে এত কথা আর পেন দিতে পারে, তাহলে তো সারা জীবন আমাকে পেন দিবে। কেন যে অ্যারেঞ্জ ম্যারেজ করলাম? উফ। ভিতর থেকে মিষ্টি বলল, এই, আপনি রুমের বাইরে কেন? আমি কি বলেছি শোনেননি? অজু করতে এসেছি। ওয়াশরুম তো ভিতরে হলে তাহলে বাইরে কেন? ও, মনে নেই। এত মন ভোলা চলবে না, বলে দিলাম। আপনি এত কথা কেন বলেন? চুপ, একদম চুপ। আমার সাথে তর্ক চালাবেন না, ওকে? অজু করে নামাজ শেষ করে আবির গেল মিষ্টির কাছে। কাছে গিয়ে হাত বাড়িয়ে বলল, এই, তোমার হাত অনেক সুন্দর, আমি একটু ধরি। আমার হাত ধরতে হলে আমাকে 70,000 টাকা দিতে হবে আগে, তারপর হাত ধরবেন। মানে কি? হাত ধরার জন্য আমি টাকা দিব কেন? তাছাড়া আমি আমার বিয়ে করা বউয়ের হাত ধরবো, তাতে টাকা লাগবে কেন? আমার কাবিনের টাকা 70,000, আর কাবিনের টাকা পরিশোধ না করলে আপনি আমাকে স্পর্শ করতে পারবেন না। মানে কি এসবের? আমি মাত্র 70,000 টাকা কাবিন কেন বলেছি জানেন? যেন আমার বর আমাকে বাসর রাতে কাবিন পরিশোধ করতে পারে। আচ্ছা, বুঝলাম। তাহলে আগামীকাল দেই। আজ তো টাকা নেই হাতে, ব্যাংকে টাকা আছে। তাহলে আজ আর হাত ধরা দরকার নেই, কাল হাত ধরবেন। এখন ঘুমাবো, বাই। কিন্তু আবির মন খারাপ করে বসে আছে, কিছু বলছে না। মিষ্টি বলল, এই, আপনি ঘুমাচ্ছেন না কেন? এমনি ঘুম আসছে না। আচ্ছা, একটা কথা বলি। হুম, বলো। আপনার বউ দেখতে কেমন বললেন না যে? দেখতে মাশাআল্লাহ, কিন্তু সারা জীবন মনে হয় পেন খেতে হবে। ও, তাই বুঝি। হুম। বুঝে নেওয়ার জন্য ধন্যবাদ। আচ্ছা। এই দেখি আপনার মানিব্যাগটা। মানিব্যাগের কথা শুনে আবির মনে মনে ভাবল, বাবারে, এই মেয়ে দেখি ডাকাত, আমার সব নিয়ে চলে যাবে মনে হয়। সাবধান আবির। এমন সময় মিষ্টি বলল, এই, এত ভয় পাচ্ছেন কেন? ভয় কেন পাবো? তাহলে মনে মনে গালি দিচ্ছেন, তাই না? তোমাকে গালি দিব কেন? তাহলে মানিব্যাগ দাও। এই নাও। এইমাত্র 4,000 টাকা? এত কিপটা কেন? মানি ব্যাগে কি সবসময় টাকা থাকে নাকি? আচ্ছা, 4,000 নিলাম, আর বাকি টাকাটা আগামীকাল দিবেন। তারপর এখন কি করব? এবার আমার হাত ধরতে পারে। শুধু কি হাত ধরবো? হ্যাঁ, শুধু হাত ধরবে, আর কিছু না। তাহলে থাক, আজ আর ধরবো না। কেন? এমনি। আজ হাত না ধরলে আর কোনোদিন ধরতে পারবে না। এই, আপনি বেশি কথা বলেন কেন? একদম চুপ। আমি আগেই বলেছি আমার সাথে তর্ক করতে আসবেন না। আচ্ছা, করলাম না তর্ক। এই বলে আবির রুম থেকে বের হয়ে ছাদে গেল। ছাদে গিয়ে মোবাইল হাতে নিয়ে রুহিকে ফোন দিল। রুহি তখন ঘুমাচ্ছে, মোবাইলের রিং হচ্ছে কিন্তু খবর নেই। রাত বাজে 2টা, একটার পর আরেকটা ফোন দিয়েই যাচ্ছে, কোনো খবর নেই। হঠাৎ পেছনে তাকিয়ে দেখে মিষ্টি দাঁড়িয়ে আছে। মিষ্টিকে দেখে ভয় পেয়ে আবির বলল, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মিষ্টি রাগান্বিত কণ্ঠে বলে উঠল, এই, আমাকে দেখে কি আপনার ভূত মনে হয়? না, পেতনি মনে হচ্ছে। দেখেন,
আমার সাথে ফাজলামি করতে আসবেন না বলে দিলাম। এই আপনি এত বড় বড় কথা কিভাবে আমাকে বলেন? এগুলো তো কিছুই না, সামনে আরও অনেক কথা আছে যা আপনাকে মেনে চলতে হবে। আপনি এখানে কেন? আগে বলেন আপনি কেন এখানে? আমার কাজ আছে তাই এসেছি। রাত 2টার সময় ছাদে কিসের কাজ? সুইসাইড করবো ওকে? দেখি মোবাইলটা। কেন? আমার মোবাইলে আপনি কি করবেন? বলছি দেওয়ার জন্য, তাহলে আবার প্রশ্ন করছেন কেন? এই বলে আবিরের হাত থেকে মিষ্টি মোবাইলটা নিল। হাতে নিয়ে দেখে প্রথমে যাকে ফোন দিয়েছে তার নাম রুহি। রাগান্বিত হয়ে জিজ্ঞাসা করলো, এই রুহিকে? কোন রুহি? এই যে নাম্বার। ও রুহি, আমার বেস্ট ফ্রেন্ড। এত রাতে ফোন দিয়েছেন কেন? কাজ ছিল তাই। থাক, আজ আর কিছু বলবো না, যা বলার আগামীকাল বলবো। এই বলে মিষ্টি রুমে চলে যায়। সকাল বাজে প্রায় 10টা, কিন্তু আবির মিষ্টি এখনও ঘুমাচ্ছে। সারা রাত ঝগড়া করে সকালবেলা দুজন ঘুমিয়েছে, মানে ফজরের নামাজ পড়ে। আবিরের বোন মিলি দরজায় গিয়ে নক করলো। এই ভাইয়া, সকাল 10টা বাজে এখনো ঘুমে? এইদিকে বাসায় এত মেহমান এসেছে, তাড়াতাড়ি উঠে এসো। মিলির কথায় মিষ্টির ঘুম ভেঙে গেল। মিষ্টি ঘুম থেকে উঠে দেখে আরামে ঘুমাচ্ছে আবির। হাতে এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে আবিরের কাছে গিয়ে মুখে ঢেলে দেয়। ঠান্ডা পানির স্পর্শে ঘুমন্ত আবির রেগে উঠে বলে, এই কে? কে মানে দেখছেন না কে? এই আপনার জ্ঞান বলতে কিছু নেই? এমনটা কেন বলছেন? এই ঘুমন্ত অবস্থায় গায়ে কেউ ঠান্ডা পানি দেয়? তাহলে কি আমি আপনার গালে চুমু দিব নাকি? যাও, এখনই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাও। প্লিজ, ঘুমাতে দাও, রাতে ঘুমোইনি। কি বলছি কথা কানে যাচ্ছে না? তাড়াতাড়ি উঠো। এত চেঁচামেচি করো কেন? তোমার যদি ইচ্ছে হয় ফ্রেশ হয়ে যাও, গিয়ে নাস্তা করো। আমি এখন ঘুমাবো। দাঁড়াও, আমি তোমার ঘুম বের করছি। দুজনের কথার ফাঁকে আবিরের মোবাইলে রিং আসছে। মিষ্টি ফোন হাতে নিয়ে দেখে গতকাল রাতের সেই রুহি ফোন দিয়েছে। ফোন ধরতেই রুহি বলল, কি রে কুত্তা, বাসর কেমন হলো? তাসুর খুব অত্যাচারিতভাবে হয়েছে। হঠাৎ তোর কণ্ঠ চেঞ্জ হলো কিভাবে? শুধু কণ্ঠ চেঞ্জ হয়নি, মানুষও চেঞ্জ হয়েছে। মানে ভাবি নাকি? হ্যাঁ, আমি সেই অত্যাচারিত ভাবি, বুঝলেন? কেমন আছেন? এইসব ফোনে জিজ্ঞাসা করে লাভ নেই, সরাসরি এসে জিজ্ঞাসা করেন। এই বলে ফোনের লাইন কেটে দিয়ে মিষ্টি বলল, আজ থেকে মেয়েদের সাথে কথা বলা বন্ধ, ফেসবুক ইউজ করা বন্ধ, আর বাকিটা পরে বলবো। আবির অসহায়দের মতো করে বলল, এই তোমার ভিতরে মায়া দয়া বলতে কিছু নেই? না নেই। এমন দজ্জাল মেয়ে জীবনেও দেখিনি। কি বললে? আমি দরজাল? ঠিক আছে, দরজাল কত প্রকার ও কি কি আজ থেকে বুঝবে। সেটা গতকাল রাতেই বুঝতে পেরেছি। আর বোঝার কিছু নেই। গতকাল কিছুই দেখোনি, দেখবা তো সেই দিন যেদিন আমাকে নিয়ে তুমি ঢাকা যাবা। তোমাকে ঢাকায় নিয়ে যাব কেন? না, মা বলেছিলেন বিয়ের পর নাকি বউকে নিয়ে থাকবে বাসায়, অফিসের সুবিধার জন্য। জীবনেও না। বললেই হলো, মা যেহেতু বলেছেন সেহেতু আমাকে নিয়ে যেতেই হবে। আচ্ছা, আমি ভয় পাই নাকি? তোমায় নিয়ে গেলে কি হবে? আচ্ছা, এখন ফ্রেশ হয়ে নাও, সবাই অপেক্ষা করতেছে। আবির ওয়াশরুমে ঢুকে মনে মনে বলতে লাগলো, যে মেয়ে বিয়ের দিন রাত থেকে আমাকে এতটা জ্বালাচ্ছে, সে মেয়ে আমাকে সারা জীবন জ্বালাবে? না, কিছু একটা ব্যবস্থা করতে হবে আমাকে। আমি আজই রিফাতের কাছে যাব। রিফাত ঠিক পারবে আমাকে আইডিয়া দিতে যে কিভাবে বউকে বশ করা যায়। আবির ফ্রেশ হয়ে গেল নাস্তার টেবিলে। আবিরের মা ছেলেকে জিজ্ঞাসা করলেন, এই আবির, তোর চোখ লাল কেন? কোথায় লাল? ঘুম থেকে উঠেছি তাই মনে হয় লাল। অন্যদিন ঘুম থেকে ওঠার পর তো এমন লাল থাকে না, তাহলে আজ এমন কেন? মনে মনে বলল, লাল তো হবেই, যে দজ্জাল বউ এনে দিয়েছো। আজ চোখ লাল, কিছুদিন পরে দেখবে আমাকে থাপড় দিতে দিতে গাল লাল করে ফেলবে। কি রে, কি ভাবছিস? মা, কিছু পড়েছ হয়তো। ও, আবিরের বাবা বললেন, আবির বিয়ে তো কোনো অনুষ্ঠান করিনি, তাই আমি ভাবছি আগামী মাসে বড় করে অনুষ্ঠান করব।
এসবের কি প্রয়োজন বাবা? আজকাল এর মানুষ বলবে ছেলের বিয়েতে অনুষ্ঠান করলে না কেন? তাহলে বিভিন্ন জবাব দিতে হবে আমায়। তাই অনুষ্ঠান করা প্রয়োজন। আবিরের মা মিষ্টিকে উদ্দেশ্য করে বললেন, মা, আমার ছেলে যদি কোনো অন্যায় করে তাহলে তুমি আমাকে বলবে। মা কাল রাতে আমার সাথে অনেক ঝগড়া করেছে, দেখেন না, এখনো কথা বলে না। তাহলে তুমি শাস্তি দিতে পারো না, যেমন আমি ওর বাবাকে শাস্তি দিই অন্যায় করলে। আবিরের বাবা জামাল হাসান বললেন, এই তুমি ছেলেকে শাস্তি দেওয়ার কথা বলছো নাকি? আমাকে ইনসাল্ট করছো? এভাবে অনেকক্ষণ মা ছেলে বাবা ঝগড়া করেই যাচ্ছে, সাথে ছোট মিলি। মিষ্টি তাদের মিষ্টি ঝগড়া দেখে হাসতে শুরু করলো আর মনে মনে ভাবতে লাগলো, এত ভালো একটা পরিবার পেয়ে আজ সত্যি আমি অনেক খুশি মা। বাবা, মিলি, আবির সবাই খুব ভালো। সকালে নাস্তার পর্ব শেষ করে দুপুরে রান্না করার সময় চলে আসলো। আবিরের মা মিষ্টিকে ডেকে বললেন, মা, তুমি কি রান্না করতে পারো? জি মা, পারি। তাহলে আজ দুপুরের রান্নাটা তুমি করো, দেখি কতটা রান্না জানে আমার ছেলের বউ। আচ্ছা মা। দুপুরের রান্নার কাজ করছে মিষ্টি। আবির রুহিকে ফোন দিয়ে বলল, এই দোস্ত, তোর ভাবি আমাকে অনেক অত্যাচার করছে, কি করবো আইডিয়া দে। আচ্ছা শোন, তোর বউ এখন কি করে? রান্নাঘরে রান্না করছে। তাহলে রান্নাঘরে গিয়ে বউকে জড়িয়ে ধরে বলবি, বেবি তোমাকে ছাড়া আমার ভালো লাগছে না, আসুন, রোমান্টিক ভাবে বলবি। আচ্ছা তাহলে এখন ফোন রাখ। রুহির কথা মতো রান্নাঘরে গিয়ে রুহিকে জড়িয়ে ধরে বলল, বেবি তোমাকে ছাড়া ভালো লাগে না। আমাকে কোন দিক থেকে বেবি মনে হয়? হ্যাঁ, আমি কি বাচ্চাদের মতো ফিডার খাই? আমি সেই বেবি বলিনি। বেবি তো বাচ্চাদের বলা হয়। আর এখানে কেন? আমি এখন রান্না করব, যাও এখান থেকে। আবির একটু রাগ করে বলল, আচ্ছা যাচ্ছি। এই, যেও না, একটা কাজ করে দাও। কি কাজ? এই আলুগুলো কেটে দাও। আমি আলু কাটবো? তুমি ভাবলে কি করে? কি বললে? আবার বলো। না কিছু না, দাও কেটে দেই। জীবনের প্রথম বউয়ের ভয়ে আবির আলু কাটলো। ভাবতেই অবাক লাগে, আজ আলু কাটছে, দুদিন পর তো রান্না করতে হবে। এই চিন্তায় আবির অস্থির, কি হবে সামনে, কতটা বিপদ আছে আল্লাহ জানে। বিয়ের দুদিন পর আবির আজ শ্বশুর বাড়ি যাবে। সকাল থেকে মিষ্টি ব্যাগ ট্যাগ গোছাচ্ছে, কিন্তু আবিরের খবর নেই। ফোন দিয়েই যাচ্ছে মিষ্টি, কিন্তু রিসিভ হচ্ছে না। হঠাৎ আবির ফিরল বাসায়। আবির আসতেই মিষ্টি জিজ্ঞাসা করলো, এই, এতক্ষণ কোথায় ছিলে? একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়েছে, তাই কথা বলতে বলতে লেট হয়ে গেছে। আচ্ছা, মোবাইল কোথায়? মোবাইল তো প্যান্টের পকেটে। মোবাইলটা একটু বের করো তো। কেন? বলছি বের করতে, বের করো, বেশি কথা বলো কেন? আবির পকেট থেকে মোবাইল বের করে দেখে প্রায় 20টা ফোন। চেক করে দেখে মিষ্টির ফোন দিয়েছে। সরি মিষ্টি, আমি দেখিনি। এই, তুমি আমার সাথে কথা বলবা না প্লিজ। কেন? কোনো কথা নয়, একদম চুপ। হয়েছে কি সেটা অ্যাটলিস্ট বলো। বলছি চুপ থাকতে, কান দিয়ে যাচ্ছে না? আবির চুপচাপ রুম থেকে বের হতে যাচ্ছে, তখন মিষ্টি বলল, এই, আমি কি রুম থেকে যেতে বলছি? তাহলে কি করব এখানে আমি? মিষ্টি হেসে বলল। গাধা একটা। আবির সাহস পায়নি কিছু বলার, তাই আর কিছু না বলে চুপচাপ বসে রইল সোফায়। আবিরকে চুপচাপ দেখে মিষ্টি বলল, এই, তুমি বোবা নাকি? মানে কি? কথা না বলে চুপচাপ বসে আছো কেন? কি কথা বলবো? আচ্ছা, কথা বলতে হবে না। তুমি আমার কাপড়গুলো একটু ধুয়ে দাও তো। মানে? আমি কাপড় ধুতে পারি না, সরি। না পারলেও দিতে হবে, কারণ আমি বলেছি। শুধু তাই নয়, সারা রুম ভেজা কাপড় দিয়ে মুছবে। বেচারা আবির আর কি করবে, যদি কথা না শুনে তাহলে কপালে দুঃখ আছে। তাই বউয়ের কথায় কাজে লেগে গেল। মনে মনে বলল, আমি আর বাসায় থাকবো না, আমাকে একাই যেতে হবে ঢাকায়। এই ডাইনিকে যদি নিয়ে যাই তাহলে আমার 12টা বাজিয়ে দিবে। মোবাইল হাতে নিয়ে রুহিকে ফোন দিল। রুহি তখন বাসায় ছিল। রুহি ফোন রিসিভ করে বলল, কি রে দোস্ত, কি খবর?
কেঁদে কেঁদে আবির বলল, দোস্ত আমি শেষ, আমি সুইসাইড করব। কেন দোস্ত, কি হয়েছে তোর? আর বলিস না, আমার বউ আমাকে যে পেন দিচ্ছে আমি আর মেনে নিতে পারছি না। দুদিন হলো বিয়ে হয়েছে, তার মধ্যে এত পেন! আল্লাহ, তাহলে তো তোর কপালে দুঃখ আছে। হ্যাঁ, আমাকে আর পাবে না, আমি শেষ। বিয়ের 7 দিন শেষ, শ্বশুর বাড়ি থেকেও চলে আসছে। এইদিকে আর 3 দিন পর ছুটির শেষ, তাই চলে যেতে হবে আবিরকে। আবির ওর মাকে ডেকে বলল, আমাকে আগামীকাল ঢাকায় যেতে হবে। কেন? তোর যে আরও 2 দিন ছুটি বাকি আছে। মা সকালে অফিস থেকে ফোন দিয়েছে, জরুরি মিটিং আছে, যেতেই হবে। ও আচ্ছা, একা যাবি নাকি বৌমাকেও নিয়ে যাবি? না, আমি একাই যাব। তুই যে বললি বউ নিয়ে যাবি। নিতে চেয়েছিলাম, কিন্তু সেখানে মিষ্টি একা হয়ে যাবে, কথা বলার মতো কাউকে পাবে না। কেন? পাশের বাসায় অন্য মানুষ আছে, তাদের সাথে কথা বলবে। মা, ব্যাপারটা বুঝতে পারছো না? নতুন অবস্থায় কি মিষ্টি অন্যদের সাথে কথা বলবে? আস্তে আস্তে পরিচিত হয়ে যাবে। আচ্ছা, কিছুদিন যাক, তারপর অবস্থা বুঝে নিয়ে যাব। রুম থেকে মিষ্টির সব কথা শুনছে কিন্তু কাউকে বুঝতে দেয়নি। আবির মায়ের সাথে কথা শেষ করে রুমে ঢোকার পর মিষ্টি আবিরকে উদ্দেশ্য করে বলল, তুমি ঢাকা যাবে কবে? আগামীকাল যাব। কেন? তাহলে কাপড় চোপড় গুছিয়ে রেডি থাকতে হবে। হ্যাঁ, ভালো কথা। আমার সব কাপড় চোপড় রেডি করে রেখো। তোমার মানে? আরে আমার কাপড় কি গোছাবো না? তোমাকে এখন নেওয়া যাবে না, প্রবলেম আছে। কি প্রবলেম আমায় বলো। বলা যাবে না। তাই বলা যাবে না? আচ্ছা, কিভাবে বলা যায় সেই উপায় বের করছি। এই বলে মিষ্টি দরজার কাছে গিয়ে দরজা লাগিয়ে হাতে ফল কাটার ছুরি নিয়ে কাছে এসে বলল, এখন বলো কি প্রবলেম, তা না হলে। মিষ্টির কথা থামিয়ে আবির বলল, কোনো সমস্যা নেই, আমি তোমায় নিয়েই যাব। মজা করছিলাম এতক্ষণ। এই তো আমার লক্ষ্মী জামাই। এই, তুমি এত দজ্জাল কেন? কি বললে? আবার বলো। না মানে, তুমি খুব ভালো। মাথা ঘোরাচ্ছে কেন? আমি খুব জল্লাদ, তাই না? একদম নয়। তাহলে বুঝবে জল্লাদ কত প্রকার এবং কি কি। রাগ করো কেন? আমি একটু ভালোবেসে বলেছি। লাগবে না আমার ভালোবাসা। এই বলে রুম থেকে বের হয়ে গেল মিষ্টি। রাত্রিবেলা ডিনারের সময় সবাই মিলে ডিনার করছে। মিষ্টি সবাইকে খাবার এগিয়ে দিচ্ছে। আবিরের মা বললেন, বৌমা, তুমি খেতে বসো, আমাদের এগিয়ে দিতে হবে না। এমন সময় আবির বলল, আজকের খাবারটা দারুণ হয়েছে। কে রান্না করেছে? পাশের চেয়ার থেকে মিলি বলল, ভাইয়া আজকে আম্মু রান্না করছে। মায়ের হাতে রান্না সত্যি অসাধারণ। গতকাল খাবারটা তেমন ভালো হয়নি। কে রান্না করেছিল? পাশ থেকে আবিরের মা বললেন। মিষ্টি রান্না করেছে। এই কথা শুনতেই মাথায় পেইন উঠে গেল আবিরের। মিষ্টির দিকে তাকিয়ে দেখে মিষ্টি রেগে লাল হয়ে আছে। মনে মনে ভাবল। আজ আমার খবর আছে। মিষ্টির রাগ দেখে বলল, গতকাল নয়, সেদিন আমার এক ফ্রেন্ডের বাসায় খেয়েছিলাম, মনে পড়েছে। খুব একটা ভালো ছিল না রান্না। গতকালের রান্নাও ভালো ছিল। পাশের চেয়ার থেকে মিলি হাসছে। মিলির হাসি দেখে মিলির বাবা বললেন, এই খাবারের সময় এত হাসি কিসের? রাত্রিবেলার খাবার দাবার শেষ করে যার যার রুমে সবাই চলে গেল, কিন্তু আবিরের মনে ভীষণ ভয়। না জানি আজ আবিরের কপালে কি কি দুঃখ অপেক্ষা করছে। ভয়ে ভয়ে রুমে ঢুকলো। রুমের ভেতরে ঢুকে দেখে মিষ্টি চুপচাপ শুয়ে আছে। কাছে গিয়ে কথা বলার চেষ্টা করলো, কিন্তু মিষ্টি কোনো কথা বলেনি। আবির শুয়ে শুয়ে টিভি দেখছে আর ভাবছে। যাক, আজ অন্তত এই ডাইনির হাত থেকে রেহাই পেলাম। বলতে না বলতেই রিফাত ফোন দিল। রিফাতের নাম্বার দেখে ফোন রিসিভ করছে না। বারবার ফোন বেজে যাচ্ছে কিন্তু রিসিভ করে না। পাশ থেকে মিষ্টি বলল, এই তুমি বয়রা নাকি? বারবার ফোন বাজতেছে কিন্তু রিসিভ করছো না কেন? কি একটা কষ্টে আছি। ফোন রিসিভ করলেও বিপদ, না করলেও বিপদ। বেশি কথা না বলে ফোন রিসিভ করো। ফোন রিসিভ করে লাউড স্পিকারে দাও। মিষ্টির কথা মতো ফোন রিসিভ করে লাউড স্পিকারে দিল আবির। ফোনের ওপাশ থেকে রিফাত বলল, বন্ধু কি খবর?
বিয়ে করে আমাদের ভুলে গেলে ঢাকা কবে আসবে? আগামীকাল আসবো বন্ধু। তোর কণ্ঠ এত আস্তে আস্তে আসছে কেন? অসুস্থ তাই। কি বলিস? আচ্ছা, ফুলসজ্জা কেমন হলো? খুব কঠিন হয়েছে। মানে কি? মানে কিছু না, ঢাকা আসলে বলবো। আচ্ছা শোন, আগামী মাসে আমার বিয়ে। আবির একটু চমকে গিয়ে বলল, বিয়ে? মানে কি? বিয়ের কথা শুনে যেমন চমকে গেলে। বন্ধু আমার কথা শুন, তোর যা ইচ্ছে হয় তুই কর, কিন্তু বিয়ে করিস না। কেন? বিয়ে তো করা সুন্নাত। বুঝবি? কি বুঝবো? দোস্ত, তুই এক কাজ কর, পাসপোর্ট করে পাশের দেশে নোয়াখালী ঘুরে আয়। তবুও বিয়ে করিস না, তাহলে আমার মতো কাঁদতে হবে। মানে কি শালা, তুই কি গাঞ্জা টাঞ্জা খাইছিস নাকি? আমি কি এগুলো কখনো খেয়েছি? কি বলিস, বিয়ে করে মদ খাওয়া ছেড়ে দিল? কি বলছিস, তোর মাথা ঠিক আছে তো? দোস্ত, মামা বিদেশ থেকে আসবে আগামীকাল। সিগারেট 5 প্যাকেট মেরে দেব, তারপর তুই আর আমি এক লগে বসে টানবো। বুঝতে পারছি তুই মদ খেয়ে মাতাল, তাই আবল তাবল বলতেছস। এই বলে আবির ফোন কেটে দেয়। বুকটা দপদপ করতেছে। একটা বাঁশের ঠেলা শেষ না হতেই আরও 1000টা বাঁশ রেডি। আল্লাহ জানে কি হবে আজ। মিষ্টি ঘুম থেকে উঠে বলল, এই, আমার দিকে তাকাও। ইয়ে মানে রিফাত যা বলছে সব মিথ্যে। আমি কি সেই প্রশ্ন করেছি? আমি উত্তর দিতে চাইনি। চুপ, একদম চুপ। কিছুক্ষণ পর মিষ্টি বলল, আজ কয়টা সিগারেট খাওয়া হয়েছে সত্যি করে বলো। আমি কি সিগারেট খাই? মিথ্যা কথা বললে কান টেনে ছিঁড়ে ফেলবো বলে দিলাম। আবির ভয়ে ভয়ে আস্তে করে বলল, একটা সিগারেট খেয়েছি। মুখে জোর নেই, জোরে বলতে পারো না? একটা সিগারেট খেয়েছি। কখন? বাসাতে বের হয়ে যখন বাজারে গেছিলাম। আর কোনোদিন সিগারেট খাবে? না, কোনোদিন খাবো না। মদ খাও কেন? ছি ছি, মদ কি মানুষ খায়? কান ধরে টান দিলাম কিন্তু। মানে মাঝে মাঝে বন্ধুদের সাথে আর কি আড্ডা দিলে। আর কোনোদিন যদি শুনেছি মদ খেয়েছো, তাহলে খুন করে ফেলবো। মিষ্টির কথা শুনে চুপচাপ আবির। হাজার কথা বলা থাকা সত্ত্বেও বলতে পারছে না। সব কিছু কেমন যেন তালগোল পাকিয়ে যাচ্ছে। মনে মনে রিফাতকে গালাগাল দিচ্ছে। একটু পর তাকিয়ে দেখে মিষ্টি ঘুমিয়ে গেছে। ভয়ে ভয়ে বিছানা থেকে গিয়ে সোফায় ঘুমিয়ে পড়ল। রাত প্রায় 2টা বাজে। কেন জানি মিষ্টির ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে দেখে আবির পাশে নেই। মিষ্টির অন্তর কেঁপে উঠল, কারণ মুখ থেকে আবিরকে যাই গালাগাল দেয় না কেন, দিক না কেন, মন থেকে খুব ভালোবাসে। ঝগড়া করতে মিষ্টির অনেক ভালো লাগে। এপাশ ওপাশ তাকিয়ে দেখে পাচ্ছে না। রুমের লাইট জ্বালিয়ে দেয়, শুয়ে আছে সোফায়। কাছে গিয়ে হাত ধরে কপালে একটা চুমু খেয়ে বলে, পাগল একটা। সকাল সকাল মিষ্টি ঘুম থেকে উঠে কফি বানিয়ে নিয়ে এসেছে আবিরের জন্য। আবিরের কাছে এসে বলল, বাবু, ঘুম থেকে উঠো, সকাল হয়ে গেছে। মিষ্টির মুখে বাবু ডাক শুনে আবির ঘুম থেকে উঠে বলল, আর সূর্য কোন দিকে উঠলো? মানে কি? সকাল সকাল এত সেবা হঠাৎ করে? তাহলে কি সারাক্ষণ ঝগড়া করবো নাকি? তুমি ঝগড়া ছাড়া আর কি কিছু জানো? এই খবরদার, রাগ উঠলে কিন্তু খবর আছে। আচ্ছা, তোমায় খুব সুন্দর লাগছে। তাই বুঝি? একদম আমার স্বপ্নের রানী। এই ওয়েট, রানীকে? আরে বাবা, স্বপ্নের রানী বলছি। ও আচ্ছা, এই শোনো, আমি নাস্তা আনতে গেলাম, তুমি কফি শেষ করো খেয়ে। এই কথা বলে মিষ্টি চলে গেল রান্নাঘরে। এইদিকে আবির ভাবছে, কি ব্যাপার, আজ কি হয়েছে যে উনি এত খুশি? মতলব কি? যাই হোক, ডাইনিটা ভালো আছে। যতটা খারাপ ভাবছিলাম ততটা খারাপ নয়। যাক, তাহলে আর মনে হয় পেন খেতে হবে না। ভাবতে ভাবতে প্রেম সাগরে ডুবে যায় আবির। হঠাৎ চলে আসে নাস্তা নিয়ে মিষ্টি। এসে আবির আবির বলে ডাকে, কিন্তু আবির শুনে না। কানে ধরে দিল এক টান। আবির বলল, এই কে? আরে বাবু, আমি ও, কি নাস্তা এনেছো? তোমার প্রিয় বিরিয়ানি। ওয়াও বেবি, আমায় এত ভালোবাসো? এত খুশি হওয়ার কোনো কারণ নেই, সামনে বিপদ আছে। এই বলে মিষ্টি চলে গেল আবার রান্নাঘরে। আজকে আবির এবং মিষ্টি ঢাকা যাওয়ার কথা।
একটু পরেই রওনা দিবে। বাসা থেকে সকল ব্যাগট্যাগ বের করে গাড়িতে রেখে দুজন গাড়িতে উঠে পড়ল। গাড়িতে ওঠার পর অনেক জায়গা যাওয়ার পর আবার রিফাত ফোন দিল। আবির মিষ্টিকে উদ্দেশ্য করে বলল, ফোন রিসিভ করব? আমাকে বলার কি আছে? না, তুমি তো আবার রেগে যাও। রেগে যাওয়ার কি আছে? না, কিছু না। ফোন রিসিভ করো। ফোন রিসিভ করতেই রিফাত বলল, এ দোস্ত, কোথায় তুই? কখন আসবে? গাড়িতে উঠেছি, প্রায় 2 ঘন্টা লাগবে। আচ্ছা, আয় মামা, আজ পার্টি হবে জরিনার বাসায়, ছাদের উপর। তাড়াতাড়ি আয় মামা। পাশের সিট থেকে মিষ্টি বলল। এই জরিনাটাকে? ভয় পেয়ে আবির বলল, আমি চিনি না। তাহলে যে কিছু বললে না এই ব্যাপারে তোমার বন্ধুকে, নিশ্চয় তুমি জরিনাকে চেনো। কেউ না। আর আমি কোথা থেকে চিনবো? মিষ্টি গাড়ির ড্রাইভারকে ডেকে বলল। এই মামা, গাড়ি থামাও। পাশ থেকে আবির বলল, কি হয়েছে মিষ্টি? কোনো প্রবলেম? আমি তোমার সাথে যাব না। কেন, কি হয়েছে? আগে বলো জরিনাকে। আমি জানি না বলছি। এক কথা বারবার বলতে পারবো না। তাহলে আমি এখন চিৎকার চেঁচামেচি করব, মানুষকে বলবো তুমি আমায় কিডন্যাপ করছো। আরে তুমি পাগল নাকি? গাড়িতে এসে বসো। জরিনাকে সেটা বলো, তাহলে আমি গাড়িতে আসবো। ওকে ফাইন, এসো বলছি। মিষ্টি গাড়িতে এসে বসার পর ড্রাইভারকে আবির বলল, মামা গাড়ি স্টার্ট দেন। ওকে, দিচ্ছি। মিষ্টি আবার বলল, জরিনাকে। অফিসের একজন। এবার ক্লিয়ার? ক্লিয়ার নয়, জরিনার সাথে তোমার কি সম্পর্ক? কিছু না, জাস্ট ভালো বন্ধু আমরা। তোমার বন্ধু রিফাত কিসের পার্টির কথা যেন বলেছে? মানে আমরা সকল বন্ধু এক হলে পার্টি দেই, আড্ডা দেই। সাথে মদ খাও? ছি, তুমি কি বলো? ফল কাটার ছুরি কিন্তু ব্যাগে আছে। এই তুমি বারবার ছুরির ভয় দেখাও কেন? আমি কি তোমার সাথে কখনো মিথ্যা কথা বলি? না, তুমি খুব সৎ মানুষ। একদম সত্যি কথা বলছো? চুপ, বেশি কথা নয়। আচ্ছা। তারপর দুজন চুপচাপ নীরব। গাড়ি চলছে নিয়মের গতিতে। খোলা আকাশ, সুন্দর পরিবেশ, চারিদিকে কিচিরমিচির পাখির ডাক। মনে হচ্ছে স্বপ্নের সাগরে দুজন ভেসে যাচ্ছে। মিষ্টি একটু আবিরের কাছে গেল। অদ্ভুত চোখে আবির তাকিয়ে আছে, কিন্তু কি বলবে ভাষা খুঁজে পাচ্ছে না। ইচ্ছে হচ্ছিল মিষ্টির হাত ধরে বলবে কাছে এসো, আদর করি, কিন্তু ভিতরে ভয় কাজ করছে। ঠিক সেই মুহূর্তে মিষ্টি আবিরের হাত ধরে বলে ফেলল, আমি তোমাকে ভালোবাসি অনেক, আবির। অবাক চোখে তাকিয়ে আবির মনে মনে ভাবল, কি হলো? আমার বিশ্বাস হতে কষ্ট হচ্ছে কেন? ঠিক তখনই আবার মিষ্টি হাতখানা আবিরের কাঁধে রেখে বলল, কি চমকে গেলে? কিছু বুঝতেছি না। বুঝতে হবে না, আমি তোমায় অনেক ভালোবাসি। উম্মুয়া। এই পাগলি করছো কি? কেন? আমি আমার জামাইয়ের গালে চুমু খাচ্ছি। আচ্ছা, আজকে তো ভালোবাসা। কারণ আজ আমি সুন্দর সুন্দর প্রাকৃতিক দেখতে পাচ্ছি, তাই এত ভালোবাসা। ও, এই ব্যাপার। জানো, আমার ঘুরতে খুব ভালো লাগে। কেউ যদি আমায় নিয়ে ঘুরে আর প্রকৃতি দেখায়, আমি মুগ্ধ হয়ে যাই। ও আচ্ছা, তাহলে ভালো হয়েছে। আমি তোমাকে নিয়ে ঘুরবো সারা ঢাকা শহর। আচ্ছা, লাভ ইউ। তারপর? তোমাকে শাসন করতে, তোমার সাথে ঝগড়া করতে ভালো লাগে। তোমার সাথে ঝগড়া করলে আমার খুশি লাগে। তোমার খুশি আমার খুশি। আচ্ছা, আজ কি পার্টি করবে? না। কেন? আমার বউ আমাকে আস্ত রাখবে না যদি যাই। আজ যাওয়ার অনুমতি দিচ্ছে তোমার বউ? সত্যি? হ্যাঁ, তবে আমি সাথে যাব। তুমি সেখানে যাইয়া কি করবে? কেন? তোমরা যা করবে তাই করব। আচ্ছা ঠিক আছে, লাভ ইউ। প্রেম করতে করতে দুজন বাসার কাছে এসে গেছে এতক্ষণে। বাসাটা আবিরের বাবা আবিরকে গিফট করেছেন। বাসা দেখতে ভারী সুন্দর। বাসার কাছে এসে আবির বলল, এই এসে গেছি, গাড়ি থেকে বের হও। ওয়াও, কত সুন্দর বাসা। আবির ড্রাইভারকে বলল, এই মামা, গাড়ি থেকে জিনিসপত্র নিয়ে ভিতরে এসো।
বাসার ভিতর ঢুকে মিষ্টি প্রায় অবাক। এত সুন্দর করে সাজানো বাসা, প্রতিটি রুমেই যেন তাজমহল। খুশিতে প্রায় অজ্ঞান মিষ্টি। আবিরকে বলল, এগুলো সাজিয়েছে কে? আমি নিজেই। কেন? ভেবেছিলাম তুমি গাধা, কিন্তু গাধা দেখি খুব গোছালো। আমি নিজের হাতে সাজিয়েছি। বাসায় কেউ থাকে না? থাকে, এই তোলা ছাড়া বাকি সব তোলা ভাড়া দেওয়া হয়েছে। আচ্ছা, ফ্রেশ হইনি, পরে ঘুরে ঘুরে দেখবো সারা বাসা। সারা দিন বাসা গোছানো, তারপর যা যা প্রয়োজন সব কিছু রেডি করে দুজনে বেশ ক্লান্ত। তারপর পার্টি শেষ করে রাত হয়ে এলো। দুজন মিলে বাহিরে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া শেষ করে বাসায় আসলো। বাসায় আসার পর ঘুমাতে যাবে এমন সময় মিষ্টি জিজ্ঞাসা করলো, আমার কিছু প্রশ্ন আছে। বলো। তুমি গতকাল রাতে রিফাতকে বিয়ে করতে মানা করলে কেন? বিয়ে করে কি করবে? বইয়ের পেন খাবে, এজন্য মানা করছি। কেন? তোমার আফসোস হয় নাকি? কেন? এই যে পেইন দেই বলে। আফসোস হবে কেন? আমার হাতে রান্না খুব বাজে হয়, তাই না? একদম না, তুমি অনেক ভালো রান্না করো। হইছে, যাও, তোমার সাথে আর কথাই বলবো না। আচ্ছা, আমি কি করব বলো? তোমার যা ইচ্ছে তাই করো। যাও, 1 কাপ কফি বানিয়ে নিয়ে এসো। সহক কত? যাও, নিজে বানিয়ে নিয়ে আসো 2 কাপ, আমিও খাবো। কথায় আছে নিজের পায়ে নিজে কুড়াল মারছে। বেচারা কত শখ করে বলল কফি খাবে, কিন্তু বুঝেনি কফিটা নিজে বানাতে হবে। যাই হোক, কফি বানিয়ে নিয়ে আসলো। এই নাও কফি। কফির কাপে চুমুক দিয়ে মিষ্টি বলে, আহ, কি টেস্ট, এত মজা। এই, তুমি রোজ আমার জন্য কফি বানাবে, ওকে? হ্যাঁ, তুমি অফিসের কাজগুলো করে দিও কেমন? চুপ, আমার কথার উপর কথা চলবে না। আমি যা বলবো তাই হবে এই বাসায়। ধ্যাত, কোথায় বলবো না আর। যাও, এখন সব গুছিয়ে অন্য রুমে যেয়ে ঘুমাও, আমি ঘুমাবো। গুড নাইট। মানে কি? ছুরি বের করবো? যাচ্ছি। বিয়েতে ইচ্ছে ছিল না, কিন্তু ওর বাবা মা জোর করে রাজি করেছে। বা মা বাবার ইচ্ছায় বিয়ে করার জন্যে ছেলেটার আজ এই অবস্থা। রাত ঘনিয়ে সকাল হলো। সকাল প্রায় 8টা বাজে। ঘুম ঘুম চোখে আবির ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে অফিসের উদ্দেশ্যে রেডি হচ্ছে। মিষ্টি ঘুম থেকে উঠে আবিরকে রেডি হতে দেখে জিজ্ঞাসা করলো, এই এত সকাল সকাল রেডি হয়ে কোথায় যাও? অফিস যাব। আজ না তোমার ছুটি? কে বলেছে? তুমি নিজেই বললে। বলেছিলাম? ও, আমার মনে নেই। হাই রে গাধা, সত্যি করে বলো কোথায় যাও? না, কোথাও যাব না। আমাকে না জানিয়ে আমাকে ঘুমে রেখে চলে যেতে চাচ্ছ, আবার এখন না করছো কেন? কি বলবো বুঝতেছি না। আপাতত বলো কোথায় যাবে। মানে কি ইয়ে ইয়ে করতেছো? ক্লিয়ার করে বলো কোথায় যাবে। বন্ধুর বাসায় যাব। এত সকাল সকাল ব্যাপার কি? নাস্তার দাওয়াত দিয়েছিল গতকাল রাতে। মানে তোমায় একা দাওয়াত দিয়েছে? না, তোমায়ও দিয়েছিল। তাহলে আমায় একা রেখে চলে যাচ্ছ কেন? ভাবলাম ঘুমের মধ্যে ডিস্টার্ব না করি। হয়েছে, আর বাহানা করা লাগবে না, যাও। তুমি যাবে না? না, আমার খুব পরিচিত একটা মানুষ উপরতলায় থাকে, ওনার নাম রেহানা, আমার কাজিন হয়। আমি ওর কাছে গিয়ে গল্প করব, তুমি যাও, দুপুরে বাজার করে নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, আমি আসি, বাই। ফাহিমের দরজায় ঠক ঠক শব্দ। দরজা খুলে দেখে আবির দাঁড়িয়ে আছে। আবিরকে দেখে ফাহিম বলল, আরে বন্ধু, ভিতরে আয়, কতদিন পর আমাদের দেখা। আচ্ছা এখন বল, আমার সাথে কি দরকার তোর? আরে আগে নাস্তা করি তারপর বলছি। আচ্ছা, নাস্তা খেতে খেতে বল। আগামীকাল আমার গার্লফ্রেন্ডের বিয়া, এখন প্ল্যান কর কিভাবে ভাগিয়ে নিয়ে আসবো। দোস্ত, আমি মাপ চাই। জীবনে কাউকে পালাতে সাহায্য করিনি, আজও করব না। তুই না আমার বন্ধু। সব বিষয়ে বন্ধু হলেও এই বিষয়ে নয়। কেন, তোর সমস্যা কি? আমার যে বউ যদি জানে মেয়ে ভাগাতে যাচ্ছি, তাহলে আমার পেট ফুডুস করে দিবে। তুই একটা ভীতু শালা। আমার বউও সেই কথা বলে। আচ্ছা শোন, আমি তোর বউকে ম্যানেজ করব, তুই আমার সাথে চল, আমার গার্লফ্রেন্ডকে তুলে আনতে হবে।
আজ যদি নিয়ে না আসে তাহলে আগামীকাল অন্যজনে বিয়ে করে বাসর করবে। আমি পারবো না। যা, তোর সাথে আজ থেকে আমার বন্ধুত্ব শেষ। তুই এমন কেন? গার্লফ্রেন্ড একটা গেছে আর একটা নিয়ে আসবে। দেখ দোস্ত, তুই যদি হেল্প করিস তো ভালো, হেল্প না করলে শুধু শুধু ফালতু কথা বলবি না। আচ্ছা, করলাম হেল্প। সত্যি? হ্যাঁ, এখন বল মেয়েটাকে নিয়ে যাবে কোথায়? আপাতত তোর বাসায়। ভাই আমি মাপ চাই, আমার যে বউ আমাকে আস্ত রাখবে না। আমি এমনিতে খুব কষ্টে আছি। তোর বউ মানে আমার ভাবিকে বোঝানোর দায়িত্ব আমার। তুই শুধু আমার সাথে থাকবি। তুই আমার বউকে চিনিস না, পরে ঝামেলা হবে দোস্ত। কিসের ঝামেলা? কোনো ঝামেলা হবে না, আমি বলছি। আচ্ছা তাহলে ঠিক আছে, তাহলে এখন বল কিভাবে কি করবে। যা করার রাতে করব। রিফাত আর তানহা আসবে, এদিকে তুই আমি 4 জন মিলে যাব। তারপর কিডন্যাপ করে নিয়ে আসবো। এই তা নাকি? রিফাতের গার্লফ্রেন্ড। ওরে রিফাইতিয়া, শালায় প্রেম করে অথচ আমায় বলছে না। প্রেম করে সেটা বলার কি আসে? রিফাতের না আগামী মাসে বিয়ে, তাহলে তানার কি হবে? ওরে গাধা, তানহার সাথেই বিয়ে ঠিক। সব কিছু মাথার উপর দিয়ে যাচ্ছে, কিছুই মাথায় ঢুকে না ভাই। ঠিক আছে, আমাকে বাজার নিয়ে বাসায় যেতে হবে, নয়তো কপালে দুঃখ আছে। আচ্ছা যা, তাহলে রাতে দেখা হচ্ছে, তাড়াতাড়ি আসবে কিন্তু। আচ্ছা ঠিক আছে, বাই। ফাহিমের বাসা থেকে বাজারে যাচ্ছে আর ভাবছে, আজ যদি ফাহিমের বউ নিয়ে হঠাৎ বাসায় যায় তাহলে অবস্থাটা কি হবে আবিরের। ভীষণ ভয় পাচ্ছে, যদি সব কিছু মিষ্টি বলে দেয় মা বাবাকে, বেচারা কি বিপদে পড়ছে বলেন। একদিকে বন্ধুত্ব রাখতে ফাহিমের কথা ফেলতে পারবে না, অন্যদিকে বাসায় বউ। আবিরের মাথা কাজ করছে না, কেমন যেন মনমরা হয়ে আছে। বাজারে গিয়ে বাজার শেষ করে বাসার দরজা কলিং বেলে চাপ দিল। মিষ্টি রান্নাঘর থেকে এসে দরজা খুলে বলল, এত সময় লাগে, কখন থেকে ফোন দিয়ে যাচ্ছি, রিসিভ করছো না কেন? এই নাও বাজার, আমাকে ডিস্টার্ব করবা না। কি হয়েছে তোমার? কিছু না। এই বলো কি হয়েছে? একটু খিটখিটে মেজাজে বলল। বললাম তো কিছু হয়নি, বারবার একই প্রশ্ন করে যাচ্ছ কেন? মিষ্টি আর কোনো প্রশ্ন করলো না। বুঝতে পারছে আবিরের মন ভালো নেই, কিন্তু কেন ভালো নেই বারবার এই প্রশ্নের উত্তর খুঁজছে। রান্না বান্না শেষ করে আবিরের কাছে গিয়ে দেখে আবির ঘুমাচ্ছে। মিষ্টি আর ডিস্টার্ব করলো না, বেচারা সারাদিন বাহির থেকে আসছে। একদিকে মন ভালো নেই, ডিস্টার্ব করা ঠিক হবে না, ঘুমালে নিশ্চয়ই মন ভালো হবে। মিষ্টি এসব ভেবে আর ঘুম থেকে জাগালো না। আবির ঘুমাচ্ছে, এই ফাঁকে মিষ্টি তার বাসার টুকটাক যত কাজ ছিল সব কাজ শেষ করে নেয়। হঠাৎ আবিরের ঘুম ভাঙল। ঘুম থেকে উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে বলল, এই মিষ্টি, কি? খাবার দাও। টেবিলে এসো, আমি খাবার রেডি করে আনছি। তুমি খেয়েছো? না, খাইনি, একসাথে খাবো। আচ্ছা নিয়ে এসো। খাবার খেতে খেতে আবির বলল, আজকে রান্নাটা জোশ হয়েছে। থ্যাঙ্কস। তুমি তো ভালোই রান্না জানো, শিখলে কিভাবে? ছোটবেলায় মায়ের কাছ থেকে। ভালো। আচ্ছা, একটা প্রশ্ন করি। হ্যাঁ বল। আমি এই যে তোমার সাথে সারাক্ষণ ঝগড়া করি, তাতে কি তোমার মন খারাপ হয়? হ্যাঁ বলো। আরে কি বলে এসব, মন খারাপ হবে কেন? তাহলে আজ মন খারাপ কেন? ফাহিমের জন্য। ফাহিমকে? আমার বন্ধু, আগামীকাল ওর গার্লফ্রেন্ডের বিয়ে। তাই বলে তোমার মন খারাপ হবে? বন্ধুর কষ্ট দেখে নিজের কষ্ট হওয়া স্বাভাবিক। আচ্ছা, বুঝলাম এবার কাহিনী। আজ রাতে আসতে একটু লেট হবে। কেন? কোথায় যাবে? ফাহিমের অবস্থা ভালো না, যে কোনো কিছু করে বসবে, তাই ওর কাছে থাকতে হবে। তাহলে এক কাজ করো, ওরে বাসায় নিয়ে আসো, তাহলে আর কারো টেনশন থাকবে না। আমিও ভাবছিলাম, কিন্তু তোমার ভয়ে বলিনি। আমি কি বাঘ নাকি, গাধা একটা। খাওয়া দাওয়া শেষ করে আবির বের হয়ে গেল রিফাতের কাছে। বাসা থেকে বের হয়ে রিফাতের কাছে যাচ্ছে, বাসার কাছে গিয়ে পকেট থেকে মোবাইল বের করে ফোন দিল। রিফাত তখন ঘুমাচ্ছে, তাই ফোন রিসিভ করছে না। ফোন দিতে দিতে অস্থির, তাই বাসায় ঢুকে পড়ল। বাসায় ঢুকে কাউকে খুঁজে পাচ্ছে না, হঠাৎ দেখে রিফাতের মা। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম। আরে আবির, কেমন আছো? আলহামদুলিল্লাহ। আন্টি আপনি কেমন আছেন? ভালো আছি। রিফাতের কাছে আসছো নাকি?
জি আন্টি। রিফাত কোথায়? কোথায় আবার? গাধাটা ঘুমাচ্ছে। আচ্ছা, আমি দেখছি। রিফাতের রুমে ঢুকে কানের কাছে গিয়ে জোরে একটা শব্দ করলো। রিফাত যেন সাপ দেখে ভয় পাচ্ছে এমন লাফ দিল। পাশ থেকে আবির হাসছে হি হি করে। এভাবে কেউ ঘুম থেকে জাগায়? এখন কিসের ঘুম? আরে বলিস না, সারাদিন খুব ব্যস্ত ছিলাম, তাই দুপুরে খাবার শেষ করে বিছানায় বিশ্রাম নিচ্ছিলাম। কবে যে চোখে ঘুম লেগে যায় বুঝতে পারিনি। ও আচ্ছা, আমি এসেছি একটা কাজে। কিসের কাজ? ফাইমের বিষয়টা কি? আরে বলিস না, এই শালা প্রেমের অন্ধ হয়ে গেছে। মনি ছাড়া মাথায় আর কিছু আসে না। মনিটা কি আবার? ফাইমের গার্লফ্রেন্ড। ও আচ্ছা, তাহলে এখন আমাদের কাজ কি? কাজ কি আবার? রাতে যাব আর মুন্নিকে নিয়ে আসবো। আচ্ছা, একটা প্রশ্ন আমার। কি প্রশ্ন? তুই প্রেম করিস কতদিন যাবত? হবে বছর খানেক। তোকে বন্ধু বলতে লজ্জা হচ্ছে আমার। কেন, আমি আবার কি করলাম? তুই প্রেম করিস অথচ আমাকে বলিসনি। রিলেশনটা গোপন রাখতে চেয়েছে তানহা, আমি কি করব বল? আচ্ছা ঠিক আছে, গোপন করে রেখে দাও, পাবলিক করতে হবে না। তুই রাগ করছিস কেন? কারণ বন্ধু আমায় বিশ্বাস করে না। বন্ধু গার্লফ্রেন্ড আছে এই বিষয়টা অন্যজনের কাছ থেকে আমাকে শুনতে হয়। আচ্ছা দোষ, সরি। এখন সরি বলে লাভ নেই, রাগ করেও লাভ নেই। রাগ করলে বিয়ের খাওয়ান মিস হবে। তুই না আসলে একটা মজার মানুষ। আচ্ছা হয়েছে, এখন ফাইমে ফোন দে। ফোন দিতে হবে না। ফাইম বলেছে সন্ধ্যায় ওর বাসায় যেতে। তোর গার্লফ্রেন্ড আসবে না? আসবে রুহির সাথে। রিভিউ আসছে? বাহ, চমৎকার, অনেক মজা হবে আজ। কিসের মজা? আমরা পার্টি করতে যাচ্ছি না, যাচ্ছি মেয়ে ভাগাতে। এই যদি ধরা খাই তাহলে কি হবে? শালা তুই এত ভীতু কেন? আমি ভীতু সেটা সবাই বলে। আচ্ছা এখন বল, ভাবির কি খবর? আর বলিস না, তোর জন্য প্রতিটা দিন ঝগড়া লাগে। আমি আবার কাকে কি বললাম? আমার সকল বাজে কাজগুলো কোথা থেকে বলিস? আমি আবার কাকে কি বললাম? ফোনে যে আমায় বলিস, আমার ফোনে লাউড স্পিকার দেওয়া থাকে। ও আচ্ছা, তাহলে এখন থেকে ভালো ভালো কথা বলবো। দরকার নেই ভাই ভালো কথা বলার। কেন? কিছু না, তুই শালা আমার বিপদ ডেকে আনবি। রিফাত এবং আবিরের কথার কথোপকথনের মধ্যে হঠাৎ মিষ্টি ফোন দিল। ফোনের রিং শুনে রিফাত আবিরকে বলল, দোস্ত, কে ফোন দিয়েছে? তোর ভাবি। এখন ফোন রিসিভ করে কি বলবো? আমার কাছে দে। বলেই আবিরের কাছ থেকে মোবাইল নিয়ে রিফাত রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? ভাবি আমি রিফাত। ও আচ্ছা, কেমন আছো? ভালো আছি আলহামদুলিল্লাহ। আবিরের কাছে মোবাইল দাও। আবির এখানে নেই। কোথায় তাহলে? সিগারেট আনতে গেছে। কি? আবির এখনো সিগারেট ছাড়েনি? ভাবি, আমি কতভাবে বুঝালাম ভাই তুই সিগারেট খাইস না, এগুলো ভালো না, কিন্তু কে শোনে আমার কথা? আজকে আসুক, বুঝাবো আবিরকে। আচ্ছা ভাবি, ভালো থাকেন। খিটখিটে মেজাজে তাকিয়ে আছে আবির। তাকানো দেখে রিফাত বলল, কিরে দোস্ত, কিছু খাবি নাকি? হ্যাঁ, তোকে খাবো শালা। কেমন ঝগড়া লাগিয়ে দিলাম, আজ তোর 12টা বাজবে বাসায় গেলে। যা, কিছু বললাম না। সবাই এক হয়ে ফাহিমের বাসায় উপস্থিত হলো। বাসায় যাওয়ার পর সবাই কম বেশি নাস্তা করলো। রুহি ফাহিমকে প্রশ্ন করলো, আচ্ছা দোস্ত, এখন বল কিভাবে আমরা মেয়েটাকে নিয়ে আসবো? এই ব্যাপারে রিফাত ভালো জানে, রিফাতকে বল। সঙ্গে সঙ্গে রিফাত বলে উঠল, বিয়ে করবি তুই আর আমি আইডিয়া দিব। আমি পারবো না, জীবনে আমি এমন কাজ করিনি। আবির সবাইকে উদ্দেশ্য করে বলল, এই তোরা একজনে আরেকজনে এভাবে প্রশ্ন করলে বিষয়টা সমাধান হবে না। যা করার ঠান্ডা মাথায় করতে হবে। আবিরের কথা শুনে তানহা বলল, তাহলে সবাই যাওয়ার সময় মাথা ভিজিয়ে নেব, মাথা ঠান্ডা থাকবে। আবির রিফাতকে বলল, এই তুই কি দেখে প্রেম করলি এই মহিলার সাথে? তানহা বলল, আমাকে কি মহিলা লাগে? না, 80 বছর বুড়ি লাগে। ফাহিম সবাইকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা তোরা আমাকে হেল্প করতে চেয়েছিস, আচ্ছা তোরা আমাকে হেল্প করতে এসেছিস নাকি নিজেরা ঝগড়া করছে এসেছিস? তবে একটু চুপ করে ভাব, কি উপায়ে ভাগিয়ে আনবো। আবির ফাহিমকে বলল, তোর ফোন দে আমার হাতে।
কেন? কি করবি? ন্যাকামি না করে দে। এই নে তোর পার্সোনাল অনেক কিছু আছে, দেখবি না বলে দিলাম। মনির নাম্বারটা কোনটা? কেন মুন্নির নম্বর দিয়ে কি করবি? আবার ন্যাকামি, ধ্যাত ভালো লাগে না। আবিরের কাছে আসলো ফাহিম, এসে বলল, এই নম্বর। ওয়েট, দেখ তোর আমি কি করি। বলেই ফোন দিল। মুন্নি ফোন রিসিভ করে বলল, এই তুমি কোথায়? আমি তোমাকে ছাড়া বিয়ে করব না আর কাউকে। বিয়ে পরে হবে, যা বলে আগে সেটা শোনেন। কে আপনি? কণ্ঠ এমন কেন? আমার ফাহিম কোথায়? ওরে বাবারে আছে, এত উত্তেজিত হওয়ার কিছু নেই। আমি ফাহিমের বন্ধু আবির। এখন আমি কি বলি সেটা শুনেন। আচ্ছা বলেন। একটু পর আমরা 5 জন মিলে তোমার বাসার সামনে আসছি গাড়ি নিয়ে। 2 জন মেয়ে আছে, রুহি এবং তানা। তোমার বাসার সামনে এসে এই 2 জনকে ভিতরে পাঠাবো। ওরা গিয়ে বলবে ওরা তোমার বান্ধবী। আর আমরা 3 জন গাড়ির ভিতরে থাকবো। ওরা তোমার কাছে গেলে তুমি বলবে বাসার সবাইকে যে তুমি একটু ওদের নিয়ে আলাদা আড্ডা দিবে। এই কথা বলে ফাঁকি দিয়ে 3 জন মিলে গেটের বাইরে চলে আসবে। তারপর গাড়িতে উঠবে, আর বাকি কাজ আমাদের। আমার কথা কি ক্লিয়ার বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পারছি, ধন্যবাদ ভাইয়া। আচ্ছা, এখন ভালো থেকো। আমরা আসছি সন্ধ্যায়। সবাই হাঁ করে তাকিয়ে আছে আবিরের দিকে। সবার তাকানো দেখে আবির বলল, কি সবাই এভাবে কি দেখছো? ফাহিম বলল, দোষ, এই আইডিয়াটা কোথায় পেলে বন্ধু? এর আগে কি এমন করেছিস? তোরা সবাই মাথা মোটা, কোনো বুদ্ধি নেই মাথায়। 5 বন্ধু বান্ধব মিলে যাচ্ছে মেয়ে ভাগাতে। কি অদ্ভুত ব্যাপার। আবিরের প্ল্যান মোতাবেক রুহি এবং তানহা বিয়েবাড়িতে ঢুকে মুন্নিকে নিয়ে আড্ডা দেওয়ার নাম করে বাসা থেকে বের করে নিয়ে আসলো। তারপর তাড়াহুড়ো করে গাড়িতে উঠতে না উঠতেই গাড়ি স্টার্ট দিল। কিন্তু মজার একটা বিষয় হচ্ছে গাড়িতে সবাই উঠেছে, কিন্তু আবির ওঠার আগেই গাড়ি স্টার্ট দিয়েছিল। প্রায় 2 কিলোমিটার রাস্তা পিছনে ফেলে আসার পর দেখা যাচ্ছে আবির গাড়িতে নেই। রিফাত ড্রাইভারকে বলল, এ মামা, গাড়ি স্টপ করেন। কেন? কি হয়েছে? বলছি স্টপ দিতে দেন। গাড়ি স্টপ দিয়ে সবাই বলল, কি হয়েছে? যে গাড়িতে নেই সেই খবর কি আছে? গাড়িতে নেই মানে কোথায় সে? গাড়িতে ওঠার আগেই গাড়ি স্টার্ট দিয়ে দেওয়া হয়েছে। ফাহিম বলল। এত চেঁচামেচি না করে ফোন দে। রুহি বলল, ফোন দিয়ে কি হবে? ওর ফোন তো আমার কাছে। সবাই অস্থির। এখন যদি আবার ওই বাড়ির সামনে যাই তাহলে সমস্যা হবে, যাওয়া যাবে না। এদিকে আবির যদি না আসে তাহলে বিয়েটা হবে না। কি একটা ঝামেলা। বারবার আবিরের বউ মিষ্টি ফোন দিয়ে যাচ্ছে, তাই রুহি মোবাইলের পাওয়ার অফ করে দিচ্ছে। হঠাৎ দেখা গেল বাইক থেকে নেমেছে আবির গাড়ির সামনে। গাড়ির কাছে এসে ড্রাইভারকে জিজ্ঞাসা করলো, এই আপনার মাথায় কিছু নেই? ফাহিম পাশ থেকে বলল, দোষ, ওনার কোনো দোষ নেই, আমি তাড়াহুড়া করে বলেছিলাম। তুই তো বলবেই, কারণ তুই তো আজ বিয়ে করবি। এই খুশি সামলাতে পারছিস না। আবির এবং ফাহিমকে রিফাত উদ্দেশ্য করে বলল, তোরা কি এখন ঝগড়া করবি? এই মুহূর্তে আমাদের এখান থেকে যাওয়া খুব দরকার, নয়তো ধরা খাবো। রিফাতের কথা সহমত পোষণ করে সবাই গাড়িতে উঠে সোজা কাজী অফিসে গিয়ে মুন্নি এবং ফাহিমের বিয়ে সমাপ্ত করলো। বিয়ে শেষে সবাই আবিরের বাসার দিকে রওনা দিল। বাসায় গিয়ে দরজায় কলিং বেল বাজাচ্ছে, কিন্তু ভেতর থেকে দরজা খুলছে না মিষ্টি। অনেকক্ষণ কলিং বেল বাজানোর পর দরজা খুলেই দেখে এতজন দাঁড়িয়ে আছে। সবাইকে দেখে অবাক হয়ে মিষ্টি জিজ্ঞাসা করলো, এত রাতে? আর ওরা কারা? ওরা সবাই আমার বন্ধু, ভিতরে আসতে দাও, তারপর বলছি। ভিতরে ঢুকে সবাইকে ড্রয়িং রুমে বসিয়ে মিষ্টির কাছে গিয়ে দেখে মিষ্টি কাঁদছে। মিষ্টির চোখের পানি দেখে আবিরের বুক কেঁপে উঠল। জিজ্ঞাসা করলো, কি হয়েছে মিষ্টি? আমি কতটা ফোন দিয়েছি তোমায়? ও মিষ্টি, সরি, মোবাইল আমার হাতে ছিল না, রুহির কাছে ছিল। যাও এখান থেকে, আমি আগামীকাল চলে যাব মায়ের কাছে। অনেক বোঝানোর চেষ্টা করছে, কিন্তু মিষ্টি কিছুতেই বুঝতে রাজি নয়। অবশেষে রাগ করে আবির চলে আসলো। রুম থেকে বের হয়ে এসে বলল, ফাহিম, তুই এক কাজ কর, এই রুমে মুন্নিকে নিয়ে থাক। আর রুহি, তুই এক কাজ কর, তানা এবং তুই ওই রুমে যা। আমি রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে আসি, তারপর সবাই মিলে খাবো। রুহি লক্ষ্য করে দেখে আবিরের চেহারায় কষ্টের ছাপ। আবিরকে কিছু না বলে চুপিসারে মিষ্টির কাছে গেল।
কাছে গিয়ে সালাম দিল। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। ভাবি, আমি রুহি, ও হচ্ছে তানহা। আরেকজন ছিল না? ও মুন্নির বরের সাথে আছে। ও, সবাই একসাথে থাকে, কিছু বুঝিনি। ভাবি, বুঝতে পারছি আপনি মাইন্ড করেছেন, আবিরের ওপর রেগে আছেন। আপনি যখন ফোন দিয়েছিলেন আবিরের মোবাইল আমার কাছে ছিল, তখন আমরা ঝামেলায় ছিলাম, তাই মোবাইলের পাওয়ার বন্ধ করে দিয়েছিলাম। ও আচ্ছা, বুঝলাম। এখন বলো, তোমরা সবাই একসাথে কেন? স্পেশাল কিছু আছে নাকি? ভাবি, আবির আজ ভালো একটা কাজ করেছে। কি কাজ? মুন্নি ও ফাহিমের বিয়ে দিয়ে দিয়েছে। মানে, বুঝিয়ে বলো আমায়। ফাহিমের গার্লফ্রেন্ড মুন্নি বিয়ে ঠিক হয়েছিল অন্য একজনের সাথে, কিন্তু দুজন দুজনকে ছাড়া থাকতে পারছিল না, তাই আবিরের সাহায্যে মুন্নিকে বাসা থেকে এনে কাজী অফিসে নিয়ে বিয়ে করে দুজন। ও, গতকাল বলেছিল ওর বন্ধুর খুব মন খারাপ, গার্লফ্রেন্ডের নাকি বিয়ে ঠিক হয়েছে। হ্যাঁ, এই সেই কাপল যাদের বিয়ে আজ কাজী অফিসে হয়েছে। আবির কোথায়? রেস্টুরেন্টে গেছে খাবার রান্নার জন্য। আচ্ছা, তোমরা সবাই গল্প করো, আমি কফি বানিয়ে আনি। লাগবে না ভাবি। চুপ, কথা বলবা না। ভাবি, একটা কথা বলার ছিল। হ্যাঁ, বলো। আবির খুব ভালো ছেলে, শুধু শুধু কষ্ট দিবেন না প্লিজ। কষ্ট দেই কোথায়? আমি শুধু একটু ঝগড়া করি। মুন্নি, ফাহিম, রিফাত, রুহি, তানহা সবাই মিলে গল্প করছে। মিষ্টি কফি বানিয়ে সবাইকে দিল। সবার সাথে খুব সহজে পরিচিত করে নিয়েছে নিজেকে, আপন করে নিয়েছে। এক একজন এক এক রকম গল্প বলে আর সবাই মিলে হাসাহাসি করে। সবাই মিলে আবিরের প্রশংসা করছে। হাসি মুখে মিষ্টি বলল, জামাইটা কার দেখতে হবে তো। রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে আসতে মিষ্টি আবিরকে বলল, শুধু শুধু বাহির থেকে খাবার আনতে কেন গেলে? আমাকে আগে বলে রাখলে সব কিছু রেডি করে রাখতাম। মিষ্টির কথা শুনে হাঁ করে তাকিয়ে আছে আবির। পাশ থেকে তানহা বলল, ভাইয়া, মুখ বন্ধ করেন, নয়তো মশা ঢুকবে মুখের ভিতরে। তানহার কথা শুনে আবির লজ্জা পেয়ে নিজের রুমে চলে গেল। প্যাকেট থেকে খাবারগুলো বের করে সবাইকে খেতে দিল মিষ্টি। রাত প্রায় 12টার কাছাকাছি। খুশিতে চোখে ঘুম নেই কারোর। খাবার দাবার শেষ করে সবাই যার যার রুমে সেট হয়ে গেছে, কিন্তু আবির রুমে নেই। কোথাও খুঁজে পাচ্ছে না মিষ্টি। খুঁজতে খুঁজতে মনে পড়ল মন খারাপ হলে আবির ছাদে যায়। তাই দেরি না করে মিষ্টি ছাদের উপর গিয়ে দেখে ছাদের এক কোণে বসে আছে। জিজ্ঞাসা করলো, এই যে স্যার, এখানে কেন? কোনো কথা নেই। আবার বলল, মন খারাপ কেন গাধা? কিছু না। ধন্যবাদ। কেন? দুটি মানুষের ভালোবাসার মূল্য দেওয়ার জন্য। মানে? মানে ফাইম এবং মুন্নি। তার মানে সব কিছু জেনে গেছো? তুমি যদি আমাকে আগে বলতে তাহলে কিন্তু আমি আর রান্না বান্না করে রাখতাম। আচ্ছা, বাদ দাও। সরি। কেন? না, জেনে বুঝে ভুল বোঝার জন্য। আচ্ছা, অনেক রাত হয়েছে, এসো ঘুমাবো। নিস্তব্ধ রাত, সবাই ঘুমাচ্ছে। ছাদের উপর বসে দুজন প্রেম করছে। সবাই যার যার রুমে সেট হয়ে গেছে। ছাদের উপর বসে আবির এবং মিষ্টি প্রেমের সাগরে ডুবে আছে। ফাহিম এবং মুন্নি আজ প্রথম রাত একসাথে ঘুমাবে। ফাহিম একটা লাল গোলাপ নিয়ে মুন্নির কাছে গেল। হাতে ফুল দেখে মুন্নি ফাহিমকে বলল, ওয়াও, কি সুন্দর ফুল। হ্যাঁ, এই ফুল তোমার জন্য, শুধু তোমার জন্য। থ্যাঙ্কস ফাহিম। অগোচর দৃষ্টিতে মুন্নির দিকে তাকিয়ে ফাহিম বলল, আচ্ছা, তোমার খারাপ লাগছে না? খারাপ লাগবে কেন? বাসার সবাইকে ছাড়া আজ একা একা আমার কাছে। একদিক থেকে খারাপ লাগছে, আবার অন্য দিক থেকে খুশি। আচ্ছা, একটা কথা বলি। হ্যাঁ, বলো। আমাকে কখনো কষ্ট দিবে না, প্রমিস করো। কষ্ট দিব না, তবে ঝগড়া করব। সেটা তো তোমার অধিকার। কি ভাবছেন বিয়ে করে দুজন সুখী? হ্যাঁ, একদম সঠিক। তবে দুজনের মিষ্টি ঝগড়া কিন্তু অবিরাম চলছেই। এদিকে আবির এবং মিষ্টির সুখে দিনকাল যাচ্ছে। দেখতে দেখতে প্রায় 1 মাস পার হয়ে গেল। ফাহিম এখনও আবিরের বাসায় থাকে, কারণ দুই ফ্যামিলি আজও ওদের বিয়ে মেনে নেয়নি।
গুরুজনদের দোয়া ছাড়া মুন্নি ফুলসজ্জা করতে রাজি নয়। এই ফুলসজ্জা নিয়ে বিশাল ঝগড়া দুজনের। আপনারা কি ঝগড়া শুনবেন? তাহলে শুনেন। বিয়ের দ্বিতীয় দিন ফাহিম বসে আছে সোফায়। রান্নাঘর থেকে খাবার টেবিলে খাবার নিয়ে গেল মুন্নি। একটা কথা বলতে ভুলে গেছি, সরি। ফাহিম কিন্তু চাকরি করে, মাসে ভালোই ইনকাম করে। বাসার ভাড়া দিতে চেয়েছে, কিন্তু আবির নেয়নি। সত্যি এমন বন্ধু আজকাল পাওয়া অনেক কঠিন। যাক, মেন কাহিনীতে ফিরে আসি। খাবার নিয়ে মুন্নি রুমে আসলো। রাত প্রায় 10টা বাজে। ফাহিম মুন্নিকে বলল, আচ্ছা, আজ কি ফুলসজ্জা হবে? না, হবে না। মানে কি? বলছি তো, মুরব্বিদের দোয়া ছাড়া আমাদের এসব কিছু হবে না, তবুও বারবার এমন করছো কেন? যদি কোনোদিন মেনে না নেয় ফ্যামিলি? ভালো কথা বলছো। আচ্ছা শুনো, তোমার কাজ হচ্ছে দুই ফ্যামিলি এক করা। যদি দুই ফ্যামিলি এক করো তাহলে আমাদের ফুলসজ্জা হবে। তার চেয়ে ভালো ছিল তোমার অন্য জায়গায় বিয়ে হওয়া। শুধু শুধু এত কষ্ট করে বিয়ে করলাম। এজন্যই বাবা মা বলতেন ভালোবেসে বিয়ে করতে নেই, তাতে কারো প্রতি বিশ্বাস থাকে না। বেশি কথা বলবে তো নারী নির্যাতনের মামলায় ঢুকিয়ে দিব। আমার সাথে থাকতে হলে আমার কথা মতো চলতে হবে। বিয়ের পর মেয়েরা চেঞ্জ হয়, কথাগুলো সত্যি। আমি এসব বিশ্বাস করতাম না। আচ্ছা, এগুলো বাদ দাও। আমার খুব খিদে পেয়েছে, যাও নুডলস করে নিয়ে আসো। আমি নুরুস করব? হাস্যকর একটা কথা বললাম। তুমি যদি ভেবে থাকো আমি বাকি 8-10টা ছেলের মতো ভীতু, তাহলে ভুল ভাবছো। আমি এমন এক ছেলে, বাঘও ভয় পাই না। দাঁড়াও, আমি ফোন দিচ্ছি। কাকে? থানায়, পুলিশকে। কেন? পুলিশকে ফোন দিয়ে কি হবে? বলবো এত নম্বর বাসায় নারী নির্যাতন হচ্ছে। কি জানি বলেছিলে রান্না করে আনার জন্য। ও, মনে পড়েছে, নুডলস। হ্যাঁ, যাও নিয়ে আসো। আমি তো রান্না জানি না। ইউটিউব থেকে শিখে নাও। চুপচাপ ফাহিম রান্নাঘরে চলে গেল। এত রাতে রুমের লাইট জ্বালিয়ে রাখছে দেখে আবির কলিং বেল বাজালো। দরজা খুলে মুন্নি বলল, আরে ভাইয়া, এত রাতে আপনি? ফাহিম কোথায়? রান্নাঘরে। রান্নাঘরে এত রাতে কি করে? আমাকে নাকি নুডলস করে খাওয়াবে। ওয়াও, তাহলে তো তোমার কপাল ভালো। শুধু নুডলস নয়, বিরিয়ানি, কফি, ভাত, মানে রান্না কাজ সব ভালো জানে। ওমা তাই? তাহলে তো আমাকে রান্না করতে হবে না। যাক, আমার খুব ইচ্ছে ছিল এমন একটা বর বিয়ে করা। আমার ইচ্ছেগুলো আজ পূরণ হয়েছে। আচ্ছা মুনি, আমি তাহলে আসি। কোথায় যাও? নুডলস খেয়ে যাও। তোমার বন্ধু বানালো নুডলস। না, অন্য দিন। চুপ, কথা বলবে না। বলছি খেয়ে যেতে, খেতেই হবে। আচ্ছা ঠিক আছে। নুডলস রান্না শেষ করে প্লেটে করে নিয়ে এসে দেখে আবির। আবিরকে এত রাতে দেখে ফাহিম বলল, কিরে, তুই রাতে? ঘুম আসছে না? তোর রুমে এসে শুনলাম নুডলস রান্না করছিস তুই, তাই নুডলস খাওয়ার জন্য বসে আছি। ও আচ্ছা। নুডলস মুখে দিতেই মুন্নি বলল, লবণ দাওনি কেন? লবণ দিলে তেতো হয়ে যাবে, তাই দেয়নি। আরে বোকা, লবণ ছাড়া কোনো খাবার খাওয়া যায় না। পরিমাণ মতো লবণ দিলে তেতো হয় না। আচ্ছা, পরের বল লবণ দিয়ে দিব। আচ্ছা মুন্নি, তুমি ঘুমাও, আবির ও আমি আড্ডা দেই। ছাদে গিয়ে দুই বন্ধু মিলে সিগারেট টানছে, কিন্তু দুজনের মনেই প্রশ্ন, আমার মতো কি ও বউ অত্যাচারী? কিন্তু সরাসরি কেউ কাউকে প্রশ্ন করেনি। মনে মনে সেই প্রশ্ন রেখে দিল। সারা রাত ছাদে বসে সিগারেট খেয়ে দুই বন্ধু এখন ঘুমের বিছানায়। সকাল বাজে 12টা। সকালে আবিরের বাবা আবিরকে ফোন দিয়েছিলেন, কিন্তু রিসিভ করেনি। পরে আবার মিষ্টির মোবাইলে ফোন দিয়ে বললেন, আবির কোথায়? ফোন রিসিভ করছে না কেন? বাবা আবিরের আজ অফিস বন্ধ, তাই ঘুমাচ্ছে। ও আচ্ছা, আমরা আজ বিকেলে আসছি। বাবা সত্যি আসবেন? আমরা সবাই আসবো মা। মিষ্টি তাড়াহুড়ো করে আবিরের কাছে গিয়ে ডাকাডাকি শুরু করলো। বিরক্ত হয়ে আবির বলল, তোমার সমস্যা কি? তোমার জন্য আমি ঠিকমতো ঘুমাতে পারছি না, খেতে পারছি না। এখান থেকে যাও প্লিজ। কষ্ট পেয়ে কান্না কান্না কণ্ঠে বলল। আজ তোমার মা বাবা আসবেন। বলে আর এক মুহূর্ত থাকেনি, রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয় মিষ্টি। আবির অনেক ডাকাডাকি করলো, কিন্তু দরজা খুলেনি। অবশেষে আবির বাসায় ফোন দেয় জানার জন্যে। ফোন দিয়ে জানতে পারলো সত্যি সত্যি আজ মা বাবা আসবেন। খুব চিন্তায় আছে আবির।
আজ যদি বাবা মা এসে এই অবস্থা দেখে তাহলে আমার খবর আছে, কারণ মিষ্টি ওদের কাছে কলিজার টুকরো। এবার আসেন দেখি ফাহিমের অবস্থা কি। সকালে ঘুম থেকে উঠে দেখে মুন্নি ঘুমাচ্ছে। ডাক দিয়ে বলল। হাসতে হাসতে মুন্নি বলল, এই মুন্নি, এত বেলা ঘুমালে চলবে? রান্না করা লাগবে না? খাওয়া দাওয়া করা লাগবে না? যাও, তুমি গিয়ে ভাত রান্না করো। আমি আসবো, পারি না রান্না করতে। আমি জানি তুমি সবকিছুই জানো। কে বলেছে? আবির বলল। ওই শালা একটা মিথ্যাবাদী, সারাক্ষণ মিথ্যা কথা বলে। যাও, ভাত রান্না করো, নয়তো রাতের কথা তো মনেই আছে। ফাহিম এবং মুন্নির সংসার এভাবেই চলতে থাকে। মুন্নি ভালোবেসে ফাহিমকে কুদ্দুস বলে ডাকতো। কুদ্দুস বলার কারণ ইদানিং সব কাজ ফাহিম করে। মোট কথা সংসারের সকল কাজ ফাহিম শিখে ফেলেছে। অপরদিকে আবিরের মা বাবা বোন সবাই আসছে আবিরের বাসায়। আবির লক্ষ্য করছে বাবা মায়ের সামনে খুব ভালো মেয়ে সাজতেছে। রাত 12টা অবধি সবাই মিলে গল্পগুজব করছেন, তারপর সবাই ঘুমাতে গেল। আজ কিন্তু আবির বাহিরে নয়, মিষ্টির সাথে ঘুমাবি। ঘুমের বিছানায় শুয়ে শুয়ে টিভি দেখছে। হঠাৎ করে আবিরের হাত ধরে মিষ্টি বলল, আই এম সরি। মানে কি সরি কেন? আমি তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি। কে বলেছে সব? আমার কাছে মনে হলো, তাই বললাম। আচ্ছা যাও, সরি বলতে হবে না, আমি রাগ করি না। এই তো আমার গুলো মুলো জামাই, লক্ষ্মী বাবুটা। আবির কপালে চুমু খেয়ে বুকে জড়িয়ে নিয়ে বলল, তুমি সারাদিন ঝগড়া করো, আমার সমস্যা নেই, কিন্তু রাতে আমায় একটু সময় দিও। আমি তোমাকে রাতে প্রাণ খুলে ভালোবাসবো। আচ্ছা ঠিক আছে, আমার দুষ্টু জামাইটা। আচ্ছা, আমাদের বাবু কবে আসবে? কিসের বাবু? ওই যে মানুষের বাচ্চা দেখলে তুমি শুধু চুমু খাও, আর সেই জন্য আমাকে চুমু কম দাও। আবির, তুমি এত দুষ্টু আমি জানতাম না। আচ্ছা বলো না, কবে আসবে আমাদের বাবু? বাবু আসবে কি করে, সারাক্ষণ ঝগড়াই করি। তোমাকে ঝগড়াটে মহিলা ডাকা উচিত। আবির, আমি কিন্তু তোমায়। কথা থামিয়ে দিয়ে আবির বলল, আমায় ভালোবাসবে তাই তো? এই জন্য তোমায় এত ভালোবাসি। আমি রাগ করলে তুমি আমাকে হাসাও। লাভ ইউ জানেমান। লাভ ইউ টু। তারপর লাইট অফ করে কি হয়েছে সেটা আমি জানি না। সকালবেলা মিষ্টি ঘুম থেকে উঠে গোসল করে নাস্তা রেডি করছে। মিষ্টির শাশুড়ি মাও ঘুম থেকে উঠে নাস্তা বানাতে সাহায্য করছেন মিষ্টিকে। সবাই ঘুম থেকে উঠে প্রায় নাস্তা শেষ। আবির এখনও ঘুমে। আবিরের মা বললেন, বৌমা, আবিরকে ডেকে নিয়ে এসো। আচ্ছা মা, নিয়ে আসছি। আবিরের কাছে এসে ডেকে ঘুম থেকে উঠালো। এই, মা ডাকছে, এসো নাস্তা করবে। এভাবে কি প্রতিদিন সকালে আমায় আদর করে ঘুম থেকে উঠানো যায় না? মিষ্টি হেসে হেসে বলল, আচ্ছা উঠাবে, তবে আমি নয়। তাহলে কে? তোমাকে আরেকটি বিয়ে করাবো, দেন সে তোমায় খুব আদর করে ঘুম থেকে ওঠাবে। এই কথা শুনে আবিরের মন খারাপ হয়ে গেল। আর কোনো কথাই বলছে না। ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে যেতেই মা বললেন, বাবা, এত লেটে তুমি ঘুম থেকে ওঠো? আবির কিছু বলার আগেই মিষ্টি বলল, মা, আবিরকে ঘুম থেকে ওঠানো আমার প্রতিদিনের রুটিন। পাশ থেকে আবিরের বাবা বললেন, এই তো আমার লক্ষ্মী ছেলে একেবারেই বাবার মতো হয়েছে। আবিরের মা বললেন, আমার মুখ খারাপ করো না, নয়তো আমি সব কিছু বলে দেবো। আবির বলল, মা বলো, আমি শুনতে চাই। মা বললেন, তোর বাবা যদি ঘুম থেকে না উঠতো তাড়াতাড়ি, তাহলে আমি সারাদিন না খাইয়ে রাখতাম, শাস্তি দিতাম। এ কথা শুনে সবাই হা হা করে হেসে ফেলল। আবিরের বাবা বললেন, হাসির কি আছে? আবির বলল, বাবা, হাসার কারণ আছে। তুমি জীবনে তাহলে অনেক পেন খেয়েছো মায়ের হাতের। মা বাবা বোন ভাই সবাই কত ফ্রি মাইন্ডেড। একসাথে মিলেমিশে আড্ডা দেয়। মিষ্টি দেখছে আর মুগ্ধ হচ্ছে, কিন্তু বলার কিছু খুঁজে পাচ্ছে না। সারাদিন অনেক ভালো কাটিয়েছে সবাই। দিন শেষে রাত আসার পর বিছানায় আবির এবং মিষ্টি গল্প করছে। এই, তোমার মা বাবা সত্যি কত ভালো।
কিভাবে? এই যে ফ্রি মাইন্ডের, ছেলে মেয়েকে সামনে রেখে সবকিছু বলা। হ্যাঁ, আসলে আমি খুব লাকি, ওদের মতো মা বাবা পেয়েছি। সত্যি তুমি অনেক লাকি। আমি কিন্তু রেগে আছি এখনো। মিষ্টি হেসে হেসে বলল, মানে কি? সকালে আমাকে কি বলেছো? কই, আমি কিছু বলিনি। আমাকে আরেকটা বিয়ে করাবে, তাই তো? হ্যাঁ, তো কি হয়েছে? তোমাকে রেখে কিভাবে আমি আরেকটা বিয়ে করি বলো? ওরে বোকা জামাই, আমি তো মজা করছি। তুমি এত বোকা কেন? আমি কি বিয়ে করতে দিব নাকি? খুন করব যদি আমায় রেখে আরেকটা বিয়ে করো। যাক, আজ অন্তত আমার বোকা জামার মুখে হাসি দেখতে পেলাম। আমি বোকা, যাওয়ার কথা বলবো না। আচ্ছা ঠিক আছে, দেখা যাক কে আগে কথা বলে। অনেকক্ষণ চুপ থাকার পর আবির বলল, আর পারছি না বাবা চুপ থাকতে। জানতাম আগে তুমি কথা বলবা। আচ্ছা ঠিক আছে, যাও। এই চলো কাল শপিং করি। কার জন্যে? মা, মিলি এবং বাবার জন্য। আমার জন্য কিছু নয় বুঝি? তোমাকে একটা লুঙ্গি কিনে দিব। বুঝছি, লুঙ্গি কেটে প্লাজো বানানোর ধান্দা। তুমি এত হাস্যকর কথা বলো কিভাবে? আমি জাস্ট তোমার কথায় ফিদা, আর এই জন্যই তোমায় অনেক ভালোবাসি। আহারে বেচারি, আমার মতো বোকা জামাইয়ের বউ। এই আমার জামাই বোকা নয়, আমার জামাই জোকার। জোকার কেন? এই যে সারাক্ষণ হাসায়। তাই তো বলি, এত মিষ্টি বউ কেন আমার সাথে ঝগড়া করে? অনেক রাত হয়েছে, ঘুমাও। সকালবেলা সবাই নাস্তার টেবিলে নাস্তা করছে। বাবা ছেলেকে উদ্দেশ্য করে বললেন, তোমার চাকরির কি খবর? জি বাবা, আলহামদুলিল্লাহ। শুনেছি বৌমার সাথে সারাক্ষণ ঝগড়া করো। কে বলছে বাবা? মিষ্টি আবিরের দিকে তাকিয়ে মুচকি হাসছে। আবিরের বাবা বললেন, মিলি করেছে। মিলিকে উদ্দেশ্য করে আবির বলল, তুই এত মিথ্যা কথা কিভাবে বলিস বোন? মিথ্যা কথা বলবো কেন? আমি আসার পর থেকেই দেখছি তুমি ভাবির সাথে ঠিকমতো কথা বলো না, ভাবির কথায় পাত্তাই দাও না। চুপ থাক, যত সব মিথ্যা কথা। এই বলে আবির খাবার টেবিল থেকে উঠে চলে গেল। আবিরের মা এতক্ষণ চুপ ছিলেন। ছেলে রাগ করে চলে যাওয়াতে বললেন, হয়েছে এবার। ছেলেটার সাথে সারাক্ষণ তুমি এমন কেন করো? আরে একটু মজা করলাম, আমি কি জানি নাকি রাগ করবে। সব কিছুতেই তোমার বাড়াবাড়ি, একটু চুপ থাকা যায় না? আবিরের মা বাবার ঝগড়া দেখে মিলি এবং মিষ্টি হাসছে। নাস্তা শেষ করে মিষ্টি আবিরের কাছে গেল। আবির টের পেয়েছে কেউ একজন পিছনে আসছে, কিন্তু ঘাড় ফিরে তাকানোর প্রয়োজন মনে করেনি। পেছন থেকে নরম কণ্ঠে কেউ একজন বলল, বাবুটা কি রাগ করেছে? আবির কণ্ঠ শুনে বুঝতে পেরেছে যে মিষ্টি এসেছে, কিন্তু কোনো কথা নেই, চুপচাপ। চুপচাপ দেখে পিছন থেকে মিষ্টি জড়িয়ে ধরে বলল, আমার গাধাটা রাগ করলে আমার একদম ভালো লাগে না। আমি ফুটবল নয় যে পাম দিয়ে ফলাবে। বাবা গো, আমার জামাইয়ের এখন ফুটবল হওয়ার শখ জেগেছে। একদম আমার রাগ ভাঙাতে আসবে না বলে দিলাম। আসলে কি করবে? কিছুই করব না। ফল কাটার ছুরি কিন্তু ফেলে দেইনি। এসব একদম ভয় পাই না। সত্যি তো? বিশ্বাস হয় না? তোমাকে বিশ্বাস করব আমি? নয়তো পাশের বাসার ভাবি বিশ্বাস করবে নাকি? তুমি এত দুষ্ট হলে কিভাবে? তোমার ঠোঁটের স্পর্শ পেয়ে হয়তো। ছি, তুমি খুব পচা। আচ্ছা, এখন যদি একটা চুমু দাও তাহলে রাগ ভেঙে যাবে। শখ কত? যাও তাহলে আজ আর কথা বলবো না। পারবে তো? 100 বার পারবো। দেখা যাক। তারপর আবিরের কাছ থেকে মিষ্টি চলে আসে নিজের রুমে। শাশুড়ি মা এসে বললেন, বৌমা, একটা কথা ছিল। হ্যাঁ বলুন মা। মিলির এসএসসি রেজাল্ট ভালো হলে তোমাদের সাথে থাকবে এখানে। আমি চাই আমার মেয়ে ভালো কলেজে ভর্তি হোক। তুমি কি বলো? মা, তাহলে ভালো হয়। দেখেন আবির চলে যায় অফিস, আমি বাসায় একা, ভালো লাগে না। মিলি যদি আমাদের সাথে থাকে তাহলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, তুমি আবিরকে বলো।
আবিরের সাথে কথা বলে আমাকে জানিও। আবিরকে বলা লাগবে না। আমি যদি বলি তাহলে ঠিকই আবির মেনে নেবে। ঠিক আছে মা, তাহলে আমি আসি। ফাহিমের বাসার দরজায় কে জানি কলিং বেলটা বাজাচ্ছে। ফাহিম ঘুম থেকে উঠে দরজা খুলতেই বিস্মিত হয়ে যায়, কারণ ফাহিমের সামনে ওর মা বাবা। বিশ্বাস করতে পারছে না, ভাবছে স্বপ্ন দেখছি না বাস্তব। কোনো কিছু না বলেই ফাহিম বাবাকে জড়িয়ে কেঁদে ফেলল। তারপর বাবা মাকে উদ্দেশ্য করে বলল, আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাদের কষ্ট দিয়ে ফেলেছি। ফাহিমের বাবা মা খুব সহজে ছেলে এবং ছেলের বউকে আপন করে নিজের বাসায় নিয়ে গেলেন। বাসা তেমন দূর নয়, কাছেই। এই সব কিছুর জন্য স্পেশালি আবিরকে থ্যাঙ্কস জানানো উচিত, কারণ আবিরের কারণে ফাহিমের বাবা মা রাজি হয়েছেন। কিন্তু এখন আরও একটি কাজ বাকি আছে মুন্নির বাবা মা। যদি ওরা রাজি না হয় তাহলে কিন্তু ফুলসজ্জা হবে না। ফাহিমের মা বাবা মেনে নেওয়ার পর প্রায় মাসেকের মতো চলে গেছে দিন, কিন্তু কিছুতেই মুন্নির ফ্যামিলিকে রাজি করাতে পারছে না। খুব চিন্তায় আছে ফাহিম, কি করবে। ফাহিম মুন্নিকে বলল, দেখো, তোমার ফ্যামিলি কোনোদিন মেনে নেবে না। 2 মাস পার হয়ে গেল, কিন্তু একবারও খোঁজ নেয়নি। নেয়নি তো কি হয়েছে, একদিন নিবে। বুড়ো হয়ে গেলে নিবে, তাই তো? তো সমস্যা কি? আমি কি বলি আমরা একটা বাচ্চা নিয়ে নেই, তাহলে দেখবে বাচ্চার দিকে তাকিয়ে আমাদের মেনে নেবে। না, ফ্যামিলি যদি মেনে না নেয় আমি তোমাকে স্পর্শ করব না। তাহলে বিয়ে করেছিলে কেন? যত সব ফালতু কাজ। ধ্যাৎ শালা, কথাই বলবো না তোমার সাথে। আমাকে যেহেতু স্পর্শ করতে পারবে না, তাহলে আমার বাসা থেকে চলে যাও। এখানে থাকার অধিকার নেই তোমার। মুন্নি কোনো কথা না বলে চুপচাপ রুমে চলে গেল বারান্দা থেকে। 5 মিনিট পর একটা পিস্তল নিয়ে এসে বলল, এখন বলো, কি বলছিলে? ভয়ে কাঁপছে হাত পা ফাহিমের। ভয়ে ভয়ে বলল, এই, তুমি পিস্তল কোথায় পেয়েছো? আমার সাথেই থাকে, যদি বিপদে পড়ি তখন ইউজ করি। তুমি দেখি একটা সন্ত্রাস। কি আবার বলো? কিছু না, পিস্তল আমার মাথার কাছ থেকে সরাও। এসব আমি খুব ভয় পাই। তাহলে একটু আগে আমায় কি যেন বলছিলে? এই বাসা তোমার নয়। তাহলে কার? আমার শ্বশুর মশাইয়ের। আর যদি কোনোদিন এমন কোনো কথা শুনি তাহলে সোজা মাথার খুলি উড়িয়ে দিব। মাইন্ড ইট। ফাহিম নিজের মাথায় নিজেই আঘাত করছে। বিয়ের আগে তো মুন্নি এমন ছিল না, তাহলে বিয়ের পর এতটা চেঞ্জ কিভাবে হয়? কত শখ করে বেচারা রিলেশন করে বিয়ে করেছে। আগে যদি জানতো এমন হবে তাহলে হয়তো রিলেশন করে বিয়ে করতো না। এখন তার ভেবে লাভ নেই। সারাদিন চলে গেল, কিন্তু আবির এবং মিষ্টি কেউ কারোর সঙ্গে কথা বলেনি। অভিমানের পাহাড় দুজনের ভিতর। শ্বশুর শাশুড়ি সামনে এমন একটা ভান করে, মনে হয় মিষ্টির মতো ভালো মেয়ে নেই এই শহরে। কিন্তু আবির জানে কতটা ভয়ানক মিষ্টি মেয়েটি। বউয়ের ভয়ে কারোর সাথে শেয়ার করতে পারে না আবির কতটা প্যারাই আছে। 6 দিন থাকার পর আজ আবিরের মা বাবা চলে যাবেন ওনাদের গন্তব্যস্থানে। সকালবেলা যাওয়ার আগে মিষ্টি এবং আবিরের মা ডেকে বললেন, আজ আমরা চলে যাচ্ছি। সামনে আবিরের 7 দিন ছুটি আছে, তখন তোমরা চলে এসো। তোমরা ঝগড়া করবে না, একজন আরেকজনকে বোঝার চেষ্টা করবে। খুব সুখের মুহূর্তগুলো মিস করব। মিষ্টির শাশুড়ির কথা শুনে পা জড়িয়ে ধরে কান্না শুরু করলো। মা কাঁদিস না, আমরা তো আবার আসবো। আর আমি বুঝি বাসায় একা একা তোর ভালো লাগে না। আর কিছুদিন কষ্ট করে একা একা থাক মা, মিলি আসবে তখন আর একা লাগবে না। আবিরকে উদ্দেশ্য করে বললেন, এই গাধা, বউয়ের খেয়াল রাখবি। যদি শুনি বউকে কষ্ট দিয়েছিস তাহলে খুব খারাপ হবে বলে দিলাম। আবির মনে মনে বলল, আমি কি কষ্ট দিব? সারাক্ষণ তো আমার সাথে ঝগড়া করেই যায়। আবিরের মা আবার জিজ্ঞাসা করলেন, কিরে চুপ কেন? না মা, কিছু না। আচ্ছা তাহলে তোরা ভালো থাক, আমাদের গাড়ি চলে আসছে। মা বাবা মিলিকে বিদায় করে মিষ্টি কোনো কথা না বলে চুপচাপ রুমে চলে গেল। মোবাইলটা আবিরের হাতেই আছে, কি যেন দেখছিল। রিফাত ফোন দিল। ফোন রিসিভ করতেই শুনে কান্নার আওয়াজ। চমকে গিয়ে বলল, কিরে রিফাইয়া, কি হয়েছে? দোস্ত, আমার সব শেষ। মানে কি, বোঝায় বল। আর বলিস না, আমি শেষ। নেকামি না করে কি হয়েছে সেটা বলবি তো? গার্লফ্রেন্ড আমাকে ছেঁকে দিয়েছে। বলিস কি? কেন ছেঁকে দিয়েছে?
জানি না বন্ধু, আমি আর বাঁচবো না। চুপ শালা, তুই এখন কোথায়? জানি না, আমি আর বাঁচবো না। আচ্ছা আমি আসছি, তোর বাসে উল্টাপাল্টা কিছু করিস না, সব কিছু ঠিক হয়ে যাবে। ফোন কেটে তাড়াতাড়ি করে তানহাকে ফোন দিল, কিন্তু তানহার মোবাইল বন্ধ। তাড়াহুড়ো করে বাহির হতে গিয়ে গেট তালা মারা। রুমে এসে চাবি খুঁজে পাচ্ছে না। এদিকে মিষ্টির সাথে কথা বলা যাবে না, এখন চাবি পাবে কোথায়? অনেকক্ষণ খোঁজার পর চাবি আর পাচ্ছে না। অবশেষে বাধ্য হয়ে মিষ্টির কাছে গিয়ে বলল, গেটের চাবি কোথায়? কিন্তু মিষ্টি চুপচাপ, মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না। বারবার জিজ্ঞাসা করেই যাচ্ছে, চাবি কোথায়? তোমার কাছে থাকলে দাও, আমাকে এখনই যেতে হবে রিফাতের কাছে। এতক্ষণে মিষ্টির মুখ থেকে কথা ফুটছে। বাসা থেকে বাইর হওয়া আজ নিষেধ। প্লিজ, তুমি যে শাস্তি দাও পরে দিও, এখন আমাকে রিফাতের কাছে যেতে হবে, নয়তো উল্টাপাল্টা কিছু করে বসবে। মোবাইলটা আমার কাছে দাও। কেন? বলছি দাও তো, আবার প্রশ্ন করো কেন? মিষ্টি আবিরের মোবাইল হাতে নিয়ে রিফাতের নাম্বার খুঁজে বের করে ফোন দিল। ফোন রিসিভ করে রিফাত বলল, হ্যালো, বল। আমি তোমার ভাবি। জি ভাবি, বলুন। তোমার কি হয়েছে? কই কিছু না, আমি ভালো আছি। এখন কোথায় তুমি? বন্ধুদের সাথে আড্ডা দেই। আচ্ছা তাহলে ঠিক আছে। মোবাইল লাউডস্পিকার ছিল। আবির সব কিছু শুনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মোবাইল হাত থেকে রেখে মিষ্টি বলল, তুমি এত মিথ্যাবাদী কেন? না মানে রিফাত বলল তা না। কথা থামিয়ে দিয়ে বলল, চুপ, একদম আর কোনো কথা বলবে না তুমি। চুপ হয়ে রুম থেকে বের হতে লাগলো। মিষ্টি আবার বলল, এই কোথায় যাও? না এখানেই। আজ কোথাও যাওয়া যাবে না, সারাদিন বাসে থাকবে। আর আমার সামনে এখানে বসো চুপচাপ। তুমি সারাদিন এখানে বসবে আর আমি দেখব। এতদিন মা বাবা ছিলেন বলে কিছু বলিনি, আজ এই ঘরে বন্দি করে রাখবো। মনে মনে ভাবতে লাগলো আবির। ভেবেছিলাম আমার বউ ভালো মেয়ে হয়ে গেছে, কিন্তু এখন দেখি আরও বেশি দজ্জাল হয়েছে। বুঝেছি আমাকে পালাতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। এভাবে চলতে থাকলে হবে না, উপায় একটা বের করতে হবে। 10 মিনিট বসে থাকার পর মিষ্টি আবার বলল, মনে মনে এই গালাগালি দিচ্ছ না তো? গালাগাল দিব কেন? কাছে এসো। কি? কানে শোনোনি কি বলছি? কাছে আসার পর, কানে ধরো। কেন? বলছি আমি তাই। ধরলাম, তারপর? 10 বার উঠবোস করো আমার দিকে তাকিয়ে। কেন? আবার প্রশ্ন? আচ্ছা ধরলাম। এখন বলো, প্রমিস করলাম আর কোনোদিন মিথ্যা বলবো না। আমি মিথ্যে বলিনি। আবার কিন্তু? আচ্ছা সরি, প্রমিস করলাম আর জীবনে তোমার সাথে মিথ্যা কথা বলবো না। এখন ঠিক আছে, যাও এবার লক্ষ্মী ছেলের মতো ঘুমিয়ে পড়ো। এখন কিসের ঘুম? আমি যা বলবো তাই করবে, আর মোবাইল আমার কাছে দিয়ে যাও। কথা মতো ঘুমাতে গেল। এদিকে মিষ্টি রান্না বান্না শেষ করে রুমে গিয়ে দেখে ঘুমাচ্ছে। ফ্রেশ হয়ে আবিরের কাছে গিয়ে আবিরকে দেখছে আর হাসছে। মাথায় হাত বুলিয়ে যাচ্ছে, কিন্তু আবির ঘুমে কিছুই জানে না। মিষ্টি আবিরকে অনেক ভালোবাসে, কিন্তু প্রকাশ করে না। আবিরের সাথে ঝগড়া করতে খুব ভালো লাগে, তাই ভালোবাসি এই কথা প্রকাশ করে না। দেখতে দেখতে 6টি মাস কিভাবে পার হয়ে গেল কেউ বুঝেনি। রাগ, অভিমান, প্রেম, ভালোবাসায় দিনকাল চলতে থাকে। মিলিয়ে আছে এখন ওদের সাথে আবিরের ছোট বোন। বর্তমানে মিষ্টি প্রেগনেন্ট 3 মাসের। আগের মতো ঝগড়া হয় না, তবে একেবারেই যে নয় তা না, হয় আগের চেয়ে কম। ইদানিং ফাহিম মুন্নির ব্যাপারটা খুব ভয়ানক। মুন্নি ফাহিমকে এখনও জ্বালায়, যদিও তাদের 2 ফ্যামিলি বিয়ে মেনে নিয়েছে, কিন্তু মুন্নি কেমন জানি আচরণ করে ফাহিমের সাথে। ফাহিম খুব ভালোবাসে, তাই সব কিছু মেনে নেয়। রিফাতের ছ্যাঁকা খাওয়ার পর আর তানহার সাথে যোগাযোগ হয়নি। আগামী সপ্তাহে বেচারার বিয়ে। বিয়েতে যাবে মুন্নি, আবির, ফাহিম, মিষ্টি, রুহি সবাই। রুহিরও বিয়ে হয়ে গেছে 2 মাস আগে। জামাই আমেরিকার বড় বিজনেসম্যান। আজকে রিফাতের বিয়ে। বিয়েতে বন্ধু বান্ধব সবাইকে দাওয়াত দিয়েছে। সকাল সকাল সবাই গিয়ে উপস্থিত। মিষ্টি, আবির, মুন্নি, ফাহিম, রুহি। বিয়ে বাড়িতে যাওয়ার পর ফাহিম এক মেয়েকে দেখে চমকে যায়।
কারণ সেই মেয়ে আবার ফাহিমের কাজিন। ফাহিম কাছে গিয়ে কথাবার্তা বলছে। মুন্নি ব্যাপারটা দেখছে, খুব কাছে ছিল মেয়েটার। মুন্নি গিয়ে বলল, এই ফাহিম, এদিকে আসো। আরে দাঁড়াও, আমারও সাথে কথা আছে। তুমি আসবে নাকি বিয়ে বাড়ি থেকে আমি চলে যাব? মুন্নির চেঁচামেচিতে আর এক মুহূর্ত সেখানে থাকতে পারল না বেচারা ফাহিম। আলাদা এক জায়গায় গিয়ে ফাহিম জিজ্ঞাসা করলো, তোমার সমস্যা কি? এই মেয়েকে? আমার কাজিন। কেন, তোমার কি কোনো কারণে সন্দেহ হয়? যেভাবে কাছাকাছি গা ঘেঁষে কথা বলছিলে, বোঝা গেল নিজের বউয়ের সাথে কথা হচ্ছে। মুন্নি, বিষয়টা ভালো হচ্ছে না। তুমি আবার ভালো মন্দ কবে থেকে শিখলে? ইদানিং তোমাকে নিয়ে আর পারছি না, আমি পাগল হয়ে যাব। এবার কিন্তু মুন্নি হেসে ফেলল। হাসতে দেখে ফাহিম আবার বলল, এই লজ্জা করে না আবার হাসতে সে? লজ্জার কি আছে? হাসতে কি লজ্জা লাগে নাকি? ধ্যাত, বিয়েতে আসাটা শুধু ভুল হয়েছে। এই শোনেন, এরপর যদি কোনো মেয়ের সাথে দেখি তাহলে কিন্তু খবর আছে, বলে দিলাম। আচ্ছা যাও। এত রাগ দেখাও কেন? আমার সাথে থাকতে গেলে রাগ দেখানি চলবে না। আমি যা বলবো সেটাই হবে। তুমি তো এলাকার নেতা, তাই তোমার কথা মানতে হবে। এই কি বললে? যাও, যা ইচ্ছে করো, আমি বাসায় চলে যাই। আরে পাগলি, মজা করেছি, বুঝো না? তোমার মজা নিয়ে তুমি থাকো, আমি গেলাম। বিয়ে শেষে সবাই যার যার বাসায় অবস্থান করছে। কারণ এখন কারণ এখন সবাই বিবাহিত। যদি ব্যাচেলার থাকতো তাহলে হয়তো সবাই এক রাত রিফাতের বাসায় থাকতো। সবাই তো বিবাহিত, তাই যার যার বাসায় চলে আসলো। বাসায় আসার পর আবিরকে মিষ্টি জিজ্ঞাসা করলো, সারাদিন তুমি আমার সাথে একবারও কথা বলনি। আরে বাবা, আমি তো রিফাতের সাথেই ব্যস্ত ছিলাম, তাই তো আমার সাথে কথা হয়নি। হ্যাঁ, দেখলাম। ওই তো, বিয়েটা যেন রিফাতের ছিল না, আমার কাছে মনে হয়েছে তোমার বিয়ে। হেসে হেসে আবির বলল, মিষ্টি, তুমি না একটা দুষ্টু। দেখবা দুষ্টুমি? না, আজ আর দেখবো না, আজ ঘুমাবো। খুব অস্থির লাগছে। আজ ঘুমানো যাবে না, সারা রাত গল্প করব। এই মাথা ঠিক আছে? আমরা কি নতুন জামাই বউ নাকি যে সারা রাত জেগে গল্প করব? ধরে নাও আজ নতুন ওই, তাই আমি বলছি গল্প করব, গল্পই হবে। আর কোনো কথা আমি শুনতে রাজি না। তোমার মাঝে মাঝে কি হয় আমি আজও বুঝিনি। এত বুঝতে হবে না। আচ্ছা ঠিক আছে, ঘুমাই এখন। আগামীকাল অফিসে মিটিং আছে, যেতে হবে। তোমার মোবাইলটা দেখি। মোবাইল দিয়ে তো রাতে কি করবে? বলছি দেওয়ার জন্য, ব্যাস দিবে। এত কথা বলার কি আছে? আচ্ছা, এই নাও। মোবাইল হাতে নিয়ে মেসেঞ্জারে ঢুকে গেল অদ্রিন্তিকা নামে একটা মেয়ের মেসেজ। হাই হ্যান্ডসাম, কি করছেন? আর কোনো মেসেজ নেই, হয়তো আগে চ্যাট হয়েছে, কিন্তু মেসেজগুলো আবির ডিলিট করে ফেলেছে। আবিরের কানে ধরে একটা টান দিয়ে বলল, এই বোকারাম, এই বিয়ে কে? কোন মেয়ে? এই যে অদ্রন্তিকা। ও অফিসের কলিগ, সারাক্ষণ আমাকে জ্বালায়। ব্লক করে দিলাম। আর যদি দেখি এই মেয়েকে তাহলে খবর আসছে। আরে ব্লক দিও না, মেয়েটা অফিসে নতুন, আমার কাছ থেকে বিভিন্ন হেল্প নেয়। তাহলে মেসেজ ডিলিট করছো কেন? মেসেজ ডিলিট দেওয়ার অপরাধ হয়েছে নাকি? বুঝতে পারছি, এখন আর আমাকে ভালো লাগে না, তাই না? কি বলছো এসব? আমাদের আর কিছুদিন পর সন্তান আসবে, আর এই বয়সে আমি এসব? ছি। ও রে আমার ভালো মানুষ, যে ভাব নিচ্ছ মনে হচ্ছে ভাজা মাছ উল্টে খেতে জানো না। মিষ্টি, তুমি ঘুমাবে? আজ ঘুমাবা না, সারা রাত জেগে জেগে তোমার সাথে ঝগড়া করব। আমার ঘুম পাচ্ছে, ঘুমাই আমি। আবার কানে টান দিয়ে বলল, ঘুমাবে তো নাক ফাটিয়ে দিব একদম। কি একটা কষ্টে আছে বেচারা, সারাদিন ব্যস্ততার পর রাতে ঘুমাতেও পারবে না। এখন আসেন রিফাতের বাসর ঘরের গল্প শুনি। রিফাতের বউয়ের নাম নাইলা। ফ্যামিলির কথা মতো দুজনের বিয়ে হয়েছে। রিফাত বাসর ঘরে ঢুকে দেখে নাইলা খাটের উপর নেই। কি ব্যাপার বাসর রাতে তো স্ত্রী খাটের ওপর থাকার কথা। এদিক ওদিক তাকাচ্ছে, কিন্তু খবর নেই। হঠাৎ পেছন থেকে কে জানি রিফাতের চোখ চেপে ধরল। একে ভূত! বলেই চোখ ছেড়ে সামনে আসলো রিফাতের। নাইলা গায়ে শাড়ি নেই, সালোয়ার কামিজ পরা। কি ব্যাপার, আপনার শাড়ি কই? মনে মনে বলল, কি অদ্ভুত টাইপের মেয়ে রে বাবা। কিছু বললেন?
না কিছু না, ভাবছি। কি ভাবছেন? কপালে কি আছে? আচ্ছা, সিগারেট খান আপনি? না, এসব সিগারেট বাজে জিনিস আমি খাই না। যে ছেলে সিগারেট খায় তাকে আমার প্রচুর ভাল লাগে। আমাকে একটা সিগারেট এনে দিতে পারবেন? মানে কি, আপনি সিগারেট খান? হ্যাঁ, প্লিজ এনে দাও। মাই গড, সিগারেট খাওয়া ভালো নয় তো। বলছি সিগারেট লাগবে, আমাকে এনে দাও। এত রাতে সিগারেট কোথায় পাবো? বাসার নিচ থেকে আনেন। এখন কি দোকান খোলা পাওয়া যাবে? আমি জানি না, আমার সিগারেট লাগবে ব্যাস। আচ্ছা, দেখছি কি করা যায়। তাড়াতাড়ি। রুম থেকে বাহির হয়ে ফাহিমকে ফোন দিয়ে বলল, দোস্ত কই তুই? বাসায় কেন? সিগারেট আছে তোর কাছে? মানে কি এত রাতে সিগারেট? আর তোমাকে তো জীবনে সিগারেট টানতে দেখিনি। লাগবে আমার, প্লিজ এনে দে। আচ্ছা, আমার কাছে আছে নেভি 2টা এনে দিচ্ছি, বাসার নিচে আয়। থ্যাঙ্কস দোস্ত। ফাহিমের কাছ থেকে 2টা সিগারেট নিয়ে এসে নাইলার কাছে দিল। সিগারেট দেখে নাইলা বলল, সিগারেটটি আপনি ধরিয়ে দেন। মানে কিছে, আমি কোনোদিন স্মোকিং করিনি। বলছি জ্বালিয়ে দিবে ব্যাস। এত কথা শোনার আমার টাইম নেই। রিফাত নাইলা ঠোঁটের দিকে তাকাচ্ছে। অদ্ভুত তাকানি দেখে নাইলা জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, এভাবে কি দেখছেন? সিগারেট জ্বালান। সিগারেট জ্বালিয়ে নাইলার কাছে দিতে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে নাইলা বলল, টানেন। কি টানবো? সিগারেট। সরি, আমার অভ্যাস নেই। যদি সিগারেট না খান তাহলে কিন্তু চলে যাব। মনে মনে রিফাত ভাবছে, কি মেয়ে রে বাবা, আমাকে বলে সিগারেট খেতে। ভাবলাম মেয়ে সিগারেট খাবে, কিন্তু সে দেখি আমাকে উল্টো খাইতে বলছে, খাইয়ে দিচ্ছে। জীবনটা আসলেই বেদনা। ভেবে ভেবে দিল সিগারেট টান। সিগারেট টান দেখে নাইলা আবার বলল, এই সিগারেট কেন খাচ্ছেন? আপনি বলছেন তাই। আমি যদি বলি বিষ খান তাহলে কি খাবেন? কি মুশকিল, আপনি বললেন আবার আপনি আমাকে গালাগাল দিতেছেন, কিছুই বুঝলাম না। পরীক্ষা করলাম। যেমন? দেখলাম সিগারেট খাওয়ার অভ্যেস আছে কিনা, কিন্তু সিগারেটের টান দেখে বুঝতে পারলাম অভ্যাস নেই। ও, তাহলে এখন বুঝলাম কাহিনী। শুনেছি ছ্যাঁকা খেয়েছেন। কে বলেছে? আগে বলুন সত্যি নাকি মিথ্যে। হ্যাঁ, তবে বলেছে কে? বেশি কথা বলেন কেন? কতদিনের রিলেশন ছিল? 2 বছরের। বিয়ে করেননি কেন? মেয়ে আমাকে ছ্যাঁকা দিয়ে চলে গেছে, তাহলে বিয়ে করব কিভাবে? এই কথা শুনে হাসতে হাসতে শেষ নাইলা। হাসি দেখে রিফাত বলল, এত হাসছেন কেন? হাসতে মানা আছে নাকি? না, তা নয়। মেয়েটির ছবি আছে? না, ইভেন আমি ছবি রাখবো কেন? যেহেতু ওনার সাথে আমার সম্পর্ক নেই, সেহেতু ছবি থাকার প্রশ্নই আসে না। তাহলে ভালোবাসেননি? আপনি এত কথা বলছেন কেন? ঘড়ির দিকে তাকিয়ে দেখেন 1টা বাজে। তো কি হয়েছে, সারা রাত সজাগ থাকবেন? কেন সকাজ থাকবো? বাসর ঘরে ফালতু কথা না বলে চলেন বাসর শুরু করি। কিসের বাসর? কোনো বাসর টাসর হবে না। তাহলে কি হবে? আমাকে একটা গান শোনান। আমি গান জানি না, তাছাড়া আমার গলার ভয়েস ভালো না। চুপ! বলছি গান বলবেন, গান বলেন। অযথা কথা আমার পছন্দ না। নাইলার কথায় রিফাত গান শুরু করলো। তুমি দেই না গো বাসর ঘরের বাতি নিভাইয়া, আমি অন্ধকারে। থামেন থামেন, এইটা কি গান? নয়তো কি? তোমার মাথা। এই ফালতু গান বলতে কে বলেছে? এর চেয়ে ভালো গান আমি জানি না। তাই বলে এই গান গাইবেন? কেন, গান তো ভালোই। আজ বাসর রাত, তাই বাসরের গান ধরেছিলাম। হাসতে হাসতে নাইলা বলল, এখন কি করতে ইচ্ছে করছে? তোমার হাত ধরে অচেনা শহরে যেতে ইচ্ছে করছে। বাহ, কত শখ! আচ্ছা চলো ঘুমাই। নো নো নো, সারা রাত তোমাকে জ্বালাবো। কিভাবে? শুনেছি তুমি খুব ভালো ছবি আঁকো। আঁকি তো, কি হয়েছে? আমাকে একটা ছবি এঁকে দাও। এখন এত রাতে? হ্যাঁ, এখনই। প্লিজ আগামীকাল দেয়, এখন ঘুমাতে হবে। আমাকে চিনেন না? আমি যা বলি তা করতে হবে, ওকে? নয়তো 12টা বাজিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, সুন্দর করে একটা ছবি তুমি আমাকে দাও। নো, আমি তোমার সামনে বসে থাকবো আর তুমি আমার দিকে তাকিয়ে তাকিয়ে ছবি আঁকবে। মনে মনে বলল,
এই মেয়ের দেখি তার চেহারা, আমার তো 12টা বাজিয়ে ছাড়বে। চুপচাপ দেখে নাইলা আবার বলল, কিছু বলেছেন? না, ভাবতেছি কি কপাল আমার, 12টা রাতে ছবি আঁকতে হচ্ছে। কপাল ভালো তো, কি ভাগ্যবান আপনি, বাসর রাতে বইয়ের ছবি আঁকবেন। এর চেয়ে রোমান্টিক মোমেন্ট কি আর হয়? আচ্ছা ঠিক আছে, ঠিকঠাক হয়ে বসেন, আমি আঁকছি। নাইলা বারবার নড়াচড়া করছে, ঠিক মতো বসছে না। রাগে রিফাত লাল হয়ে যাচ্ছে। সব কিছু নাইলা দেখছে, ইভেন বুঝতে পারছে। কিন্তু ভালোই লাগছে নাইলার কাছে। বারবার নড়াচড়া করছে দেখে রিফাত রাগের মাথায় বলেই ফেলল, এই আপনি বাচ্চাদের মতো করে কি করছেন? আমি বাচ্চা? আমাকে দেখলে বাচ্চা মনে হয়? নয়তো কি? আচ্ছা তাহলে দেখাচ্ছি বাচ্চা কাকে বলে। এই বলে রিফাতের কাছে গিয়ে হাতে কলম এনে রিফাতের সাদা পাঞ্জাবি আঁকিয়ে কালো করে দিচ্ছে। এসব পাগলামি দেখে রিফাত বলল, এই কি করছেন এসব? বাচ্চারা যা করে তাই করছি। পাগল একটা। আমি পাগল? তাহলে ঠিক আছে, দেখাচ্ছি পাগল কাকে বলে। এই কথা বলেই বাসর ঘরের সমস্ত ফুল ছিঁড়ে এলোমেলো করতে লাগলো। জিনিসপত্র এদিক ওদিক করছে। এসব পাগলামো দেখে রিফাত বলল, এই শান্ত হন, আপনি অনেক ভালো। কে বলেছে পাগল? আপনি খুব ভালো মেয়ে, তবুও থামছে না। এদিকে রিফাতকে সিগারেট দিয়ে বাসায় যেতেই ফাহিমকে মুন্নি জিজ্ঞাসা করলো, বাজে কয়টা? 12:31। এত রাতে বাহিরে কেন? রিফাত ফোন দিয়ে বলল একটা জিনিস লাগবে, তাই দিতে গিয়েছিলাম। কি জিনিস, নাম বলো। নাম বলা যাবে না। বলছি নাম বলার জন্য, ব্যাস না বললে এত রাতে ভাব দেখাও না। কোনো কিছু না ভেবে বলেই ফেললো, সিগারেট দিতে গিয়েছিলাম। কেন এত রাতে সিগারেট লাগবে কেন রিফাতের? জানি না, পুলিশে লাগবে তাই দিয়ে এসেছি। এত রাতে সিগারেট পেয়েছেন কোথায়? একটা দোকান খুলেছিল সেখান থেকে। কোন দোকানে? এত কিছু বলতে পারবো না তো। তুমি সিগারেট খাও কবে থেকে? কোথায় সিগারেট খাই? আমি দেখছি তুমি ওই জায়গা থেকে সিগারেট নিয়ে গেছো। এখন চুপ করে আছে ফাহিম। চুপচাপ দেখে বলল মুন্নি, এখন চুপ কেন? তুমি না বললে সিগারেট খাও না, তাহলে এখানে সিগারেট আসলো কোত্থেকে? মানে রিফাতের জন্যই এনেছিলাম সন্ধ্যাবেলা। এই আমাকে একদম মিথ্যে কথা বলবে না। তুমি সিগারেট কবে থেকে খাও সেটা বলো। আমি খাই না তো। আবার মিথ্যে কথা? 1 মাস ধরে। কেন? সিগারেট খাওয়ার কারণ কি? জানি না, আমি ঘুমাতে গেলাম। এই চালাকি করবা না, এখানে চুপচাপ দাঁড়িয়ে থেকো। আমি যা বলবো তার উত্তর দিবে। সারাদিনে কয়টা সিগারেট খেয়েছো? সিগারেট খাই না, কিন্তু আজ আবিরের সঙ্গে থাকার কারণে 3টা খেয়েছি, আর এই 2টা সঙ্গে করে নিয়ে আসলাম। মাই গড, তুমি আমার সাথে কথা বলবে না? এত মিথ্যেবাদী তুমি। যাও, এখন থেকে যত সব ফালতু আর সিগারেট বেশি বেশি করে খাও, সাথে গাঁজাও খেও। রুম থেকে বাহির হয়ে চোখের পানি ফেলছে আর ভাবছে, এতটা স্বার্থপর কিভাবে হয় একজন মেয়ে। কত প্রেম ভালোবাসা ছিল বিয়ের আগে, কিন্তু বিয়ের পর কেন এমন হয়েছে? কেউ কি জাদুটোনা করেছে? নানান রকমের প্রশ্ন উঠছে ফাহিমের মনে। জাদু এই বিষয়ে ফাহিম বিশ্বাসী নয়, তাই তেমন ভাবেনি এই বিষয়ে। ভাবছে একদিন ভালোবেসে সব ভুল ভেঙে দেবে মুন্নির মন থেকে। সারা রাত বসে বসে কাটিয়েছে, একবারও মুন্নি এসে দেখেনি, বরং নাক ডেকে ঘুমাচ্ছিল। যত দিন যাচ্ছে ফাহিম মুন্নির ব্যাপারটা আরও বেড়েই যাচ্ছে। কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না। আসলে লাভ ম্যারেজ সবার কপালে সুখ নামক বস্তুটি থাকে না। এভাবে চলতে চলতে প্রায় 6-7 মাস পার হয়ে গেল, কিন্তু আজও তাদের ঝগড়া থামেনি। ফ্যামিলি তাদের নিয়ে খুব চিন্তায় আছে। সব ঝামেলা মিটমাট করতে ফাহিম একটা সময় গায়েব হয়ে যায়। প্রায় 1 মাসের মতো তার কোনো খবর নেই। বাসার সবাই অস্থির, কোথায় গেল ফাহিম? সেদিন মুন্নি বুঝতে পারলো আসলেই সে তার স্বামীর কাছে অপরাধী। একা একা নির্জনে বসে বসে চোখের পানি ফেলছে, কিন্তু একটিবার সরি বলার জন্যেও ফাহিমকে পাওয়া যাচ্ছে না। আবির মিষ্টির ব্যাপারটা সিম্পল। তাদের রাগ, অভিমান, ভালোবাসা সব মিলিয়ে ভালো সময় পার হয়েছে। দেখতে দেখতে বছর চলে এলো। খুশির খবর, আবির বাবা হতে চলেছে। আজ সকালে বাসা থেকে আবিরের অফিসে ফোন যায়। ফোন দিয়েছিলেন আবিরের মা। আবিরের মা বললেন,
তাড়াতাড়ি হসপিটালে আয় তো। মায়ের এই কথা শুনে বুঝতে বাকি রইল না কাহিনী কি। ইদানিং মিষ্টির দিনকাল ভালো যাচ্ছে না, নিশ্চয়ই মিষ্টির কিছু একটা হয়েছে। তাড়াতাড়ি করে হসপিটালের দিকে রওনা দিল। হসপিটালে গিয়ে দেখে ফ্যামিলির সবাই টেনশনে আছে। হঠাৎ এক ডাক্তার এসে বলল, কনগ্রাচুলেশন, কন্যা সন্তান হয়েছে। এই কথা শোনা মাত্রই আবির আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলো। ডাক্তারকে উদ্দেশ্য করে বলল, মিষ্টি কেমন আছে? আলহামদুলিল্লাহ, মা সন্তান দুজনেই ভালো আছে। এই কথা শুনে আবির রুমের ভিতর ঢুকেই দেখে মিষ্টি এখন ঘুমাচ্ছে, পাশে ফুটফুটে বাচ্চা। কাছে গিয়ে বাচ্চাকে ধরে বুকের সাথে মিশিয়ে আলতো করে কপালে চুমু খায়। ঘুম থেকে উঠে মিষ্টি এই দৃশ্য দেখে কেঁদে ফেলেছে। কান্নাটা ছিল সুখের। আবির লক্ষ্য করে দেখছে মিষ্টির চোখের কোণে জল। বাচ্চাকে পাশে রেখে মিষ্টির কাছে গিয়ে নিচে রুমাল দিয়ে মিষ্টির চোখের জল মুছে দিচ্ছে। তারপর কপালে একটা চুমু খেয়ে বলে, আর যদি তোমার কিছু হয়ে যেত? আমার কিছু হয়ে গেলে আমার গাধাটাকে জ্বালাবে কে? এবার আর আবির চোখের পানি সামলাতে পারেনি, চোখের জল বেয়ে বেয়ে পড়ছে। মিষ্টি চোখের জল দেখে বলল, এই গাধা, কি হয়েছে? আমি বেঁচে আছি তো, কান্না করছো কেন? মিষ্টি, আজ আমি সত্যি অনেক খুশি। আই অ্যাম হ্যাপি ফর ইউ। হয়েছে, এখন যাও, বাবা মা বাইরে আছেন, তাদের আসতে দাও। আবিরের ইচ্ছে ছিল আরও কিছু সময় থাকবে, কিন্তু বউ ইচ্ছে করে বের করে দিয়েছে। বিয়ের প্রথম প্রথম রুম থেকে বের করে দিত, ইভেন বাসর রাতেও বের করে দিয়েছিল। এই অভ্যাস এখনও আছে। আবিরের মেয়ে হয়েছে এই খবর সবাইকে জানিয়ে টানা একদিন বাসাতে অনুষ্ঠান ছিল। সবাইকে মিষ্টি মুখ করানো হলো। ফাহিমের বউ ফাহিমকে শর্ত দিয়েছে, যদি ভালোবেসে মুন্নির মন জয় করতে পারে তাহলে ফুলসজ্জা হবে। বেচারা অনেক টেনশনে আছে, কিভাবে ভালোবেসে মন জয় করবে। অবশেষে অনেক কষ্টে বিয়ের 7 দিন পর বউয়ের মন জয় করেছিল। এখন বন্ধুদের মধ্যে ফাহিমের সংসারই সুন্দরভাবে কাটছে, কারণ তাদের মাঝে কোনো ঝগড়া নেই। সামান্য ঝগড়া হলেও ওরা সেই ঝগড়াকে ঝগড়া না বানিয়ে ভালোবাসায় পরিণত করে। এজন্য তাদের মাঝে কোনো ঝামেলা নেই। রুহি বর্তমানে আমেরিকায় ওর হাজবেন্ডের সাথে। আমেরিকা পার্মানেন্ট এখন। এক কথা, বন্ধুদের মধ্যে যদি টাকাওয়ালা হয়ে থাকে তাহলে রুহি আছে। নাইলা রিফাতের চিন্তায় অস্থির। মনে মনে ভাবছে, আজ যদি আমি রিফাতের সাথে এত খারাপ ব্যবহার না করতাম তাহলে হয়তো রিফাতকে এভাবে হারাতে হতো না। ভাবছে আর চোখের পানি ফেলছে। ছাদের উপর বসে বসে কারোর জন্য অপেক্ষায় আছে, হয়তো রিফাতের জন্য। পেছন থেকে কে একজন বলে উঠল, খুব কষ্ট হচ্ছে তাই না? কণ্ঠ শুনে নাইলার বুঝতে বাকি রইল না এই কণ্ঠ রিফাতের। কোনো কথা না বলে চুপিসারে রিফাতের কাছে এসে জড়িয়ে ধরে বলল, আম সরি রিফাত, আমি আসলে বুঝিনি তুমি ছাড়া আমি অসহায়, আর কোনোদিনও কষ্ট দেব না, তবুও আমাকে ছেড়ে চলে যেও না। এ পাগলি, কান্না থামাও, নয়তো আবার হারিয়ে যাব। সেদিন বুকে জড়িয়ে ধরে রিফাতকে নাইলার সকল ভালোবাসা উজাড় করে দিয়েছিল। দুজন মিলেমিশে সুখের পাহাড় গড়ে নিল। 7 দিন পর আজ হসপিটাল থেকে মিষ্টিকে বাসায় আনা হয়েছে। এখন খানিকটা সুস্থ আছে মিষ্টি। মিষ্টির কিন্তু নর্মাল ডেলিভারি হয়নি, সিজার করা হয়েছিল। মিষ্টির পাশে বসে আবির বাবুটাকে আদর করছে। বাবুর নাম দিয়েছে আবির ইসরাত জাহান। পাশে শুয়ে আছে মিষ্টি। বাবুর সাথে আবির খেলা করছে দেখে মিষ্টি বলল, এই 7 দিন কিন্তু তোমায় একটুও জ্বালায়নি। আজ কিন্তু 7 দিনের অত্যাচার একসাথে করব। আবির হেসে বলল, ভয় নেই, আমার সঙ্গে আমার দুষ্টু মামুনি আছে। এই বলে বাবুটাকে ইশারা করে বলল, তাই না মামুনি? এই, তোমাকে খুব জ্বালাই আমি, তাই না? মোটেও না, বরং ভালোবাসো। ও আচ্ছা, তাহলে ঠিক আছে, এখন আর ভালোবাসবো না, শুধু জ্বালাবো। ঠিক আছে, তোমার মতো বউ পেয়ে আজ আমি সত্যি অনেক হ্যাপি। আমি তোমায় এক জন্মে নয়, 1000 জন্মে চাই। আজ আমার বিয়ের প্রথম রাত, মানে বাসরাতে কথা মনে পড়ছে খুব। কেন? সেদিন তোমার কথার প্রেমে পড়েছিলাম, কিন্তু বলিনি। আচ্ছা, এক কাজ করো, আমার জন্য কফি বানিয়ে নাও। আচ্ছা, যাচ্ছি। এই বলে যাওয়া শুরু করলো। পেছন থেকে মিষ্টি হাত ধরে একটানে মিষ্টির বুকে এনে থামালো। আবির অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি হলো, তোমার মতলব কি? আমার জামাই কেন কফি বানাবে?
আমার জামার দায়িত্ব হচ্ছে মেয়েকে দেখাশোনা করা, আর আমার কাজ হচ্ছে মেয়ের বাপকে দেখে শুনে রাখা। এই কথা বলেই আবিরের নরম গালে একটা চুমু দিয়ে বলে, তোমায় আমি হাজার জনম এভাবে অত্যাচার করেই যাব। গাধা আমার।